হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু শিডিউল অ্যান ইমেল ইন জিমেল, শিডিউল ইমেলস টু সেন্ড ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে একটা ইমেল শিডিউল করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে এই জিমেল অথবা গুগল অ্যাপ সার্চ করার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমরা এখান থেকে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলে অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া, তোমার সাথে দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা কম্পোজে ক্লিক করি। ব্যাস কম্পোজে ক্লিক করার পর আমি এখন মেলটা আমি যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি ধরো এই এমএসটি ইচ্ছে খান এর কাছে ধরো আমি মেলটা পাঠাবো। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে তার মেলটা কিন্তু চলে আসলো। আসার পর আমাদের এই মেলটা যে আমরা পাঠাচ্ছি এই মেলটা আমাদের এখান থেকে ধরো আমরা এখান থেকে আমরা কোন ধরনের মেল, আমি ধরো এখান থেকে এই মেলটা হচ্ছে ইম্পর্টেন্ট মেল। ব্যাস ইম্পর্টেন্ট মেল। এখন আমরা এখান থেকে এটা লেখার পরে তারপর এখন আমরা এখান থেকে এটা কি চলে আসছে। ব্যাস এই যে আমরা এটা লেখার পরে তারপর এখন আমরা কি করব, তারপর এটা লেখার পর এখন আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা মেলটা পাঠানোর জন্য আমি ধরো এখান থেকে আমরা এদিকে কিছু লিখলাম। কি লিখলাম? হাই। ব্যাস এবার আমি ধরো এখান থেকে কিছু লিখলাম। ব্যাস এই যে আমরা নিচ দিকে আসার পর লিখলাম এই থ্যাঙ্কস। ব্যাস লেখার পরে তারপর আমি ধরো এই অ্যাটাচ ফাইল থেকে আমরা এখান থেকে ধরো একটা ফাইল আমরা এখান থেকে নিই। ব্যাস নেওয়ার পর এই ফাইলটা আমরা এখানে দিলাম। ব্যাস এভাবে ধরো আমি এগুলো নিয়ে আমরা আমাদের কারো কাছে মেল পাঠাবো। ব্যাস তো তোমরা যখন তোমাদের মেল পাঠাবে সেটা কোনো মেল হইতে পারে, কোন সাবজেক্টে ওরা তোমরা লিখে দিবে। তো আমি কাজটা তোমাদের খালি দেখানোর জন্য এভাবে লিখছি। ব্যাস লেখার পরে তারপর এখন এই মেলটা যে আমি পাঠাবো এখন আমরা এই যে তার ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিছি। ব্যাস এখন যার কাছে আমি পাঠাবো এখন আমি কিন্তু এই সেন্ড দিলে কিন্তু আমরা আমাদের যেটা আমরা মেলটা লিখছি এটা কিন্তু সরাসরি তার কাছে আমাদের এখনই এই মুহূর্তে কিন্তু ডাইরেক্ট তার কাছে সরাসরি চলে যাবে যদি আমি সেন্ডে ক্লিক করি। কিন্তু আমি চাই যে এখন তার কাছে এই মেলটা যাবে না, আমি শিডিউল করে দিব। শিডিউল কি? শিডিউল হচ্ছে ধরো আমি এখান থেকে আমরা এই মেলটা আমি যে একজনের কাছে পাঠাবো এই জিনিসটা পাঠাবো যে তো সেটা সে আজকে দেখতে পারবে না, আমি এমন এমন ডেট সেট করে দিব তো সেই দিনে সেই মেলটা তার কাছে পৌঁছাবে তো সে দেখতে পারবে। তো এখন আমি এখানে বিষয় দেখাই তো কিভাবে করতে হয়। এই যে আমাদের সেন্ড অপশনের পাশে কিন্তু এই যে এখানে সেন্ড আমাদের মোর সেন্ড অপশন এখানে ক্লিক করি, শিডিউল সেন্ডে ক্লিক করি। ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকে ধরো অনেকগুলো আমাদের এই যে তিনটা অপশন কিন্তু এখানে আমাদের দেওয়া থাকে অটোমেটিকলি। তো এটা আমাদের তিনটা অপশন দেওয়া থাকে। তো এখন এর মধ্যে আমাদের কি দেওয়া আছে? টুমোরো মর্নিং আর টুমোরো আফটারনুন, মানডে মর্নিং। এগুলো তো আমাদের কি দেওয়া আছে? আজকে আমাদের কয় তারিখ? আজকে কিন্তু আমাদের এখান থেকে ডিসেম্বর মাসের এখান থেকে 21 তারিখ। আর আজকে হচ্ছে আমাদের স্যাটারডে, আমাদের এখান থেকে শনিবার। তো আজকে এখন আমরা এটা দেখার পরে এরপর এখানে টুমোরো মর্নিং হচ্ছে যে আমাদের রবিবার যে এখান থেকে সকালে আমাদের টুমোরো মর্নিং মানে হচ্ছে মানে আগামীকাল। তো এখন আমাদের সকালে তো এখন কয়টার দিকে? 8টার দিকে এখানে আমরা কি যে এখান থেকে মেলটা সেন্ড করতে চাই নাকি ইচ্ছে খানের কাছে, নাকি আমরা টুমোরো আফটারনুন আমাদের এখান থেকে এই যে এদিকে আমরা দুপুর আমরা আমাদের এখান থেকে মানে কালকে মানে এখানে আগামীকাল আমাদের দুপুর কি আমরা আমাদের এখান থেকে 1টার দিকে আমরা আমাদের আমাদের হবে নাকি এই যে এই আমরা আমাদের মেলটা কি সেন্ড হবে নাকি। তারপর দেখছি মানডে মর্নিং মানে আমাদের এখানে পরশু দিন মানে আমাদের আজকে স্যাটারডে না মানে মানডে মর্নিং আমাদের মানডের সকালে আমাদের এখান থেকে 8টা AM এর দিকে কি আমরা আমাদের কি হবে নাকি মেলটা সেন্ড হবে নাকি ইচ্ছেখানের কাছে। তো সেগুলো এখানে আমাদের কিছু অপশন দেওয়া আছে। তাছাড়াও তোমরা চাও যে এই অপশনগুলো আমরা এখানে দিব না, আমরা নিজের মতো করে আমরা আমাদের নিজের মতো করে দিব আর কি বিষয়টা। তো এই যে পিক আমাদের ডেট অ্যান্ড টাইম আমরা যদি এখানে ক্লিক করলে আমরা আমাদের কয়টা দিকে দিব। তো এখন ধরো আমরা এখান থেকে আমরা এই ডিসেম্বর ধরো এখান থেকে এজ দেওয়া আছে, এখানে আমরা এখানে 21 তারিখ। এখন আমরা কয়টা বাজে যেটা এখানে দেখাচ্ছে। তো এখন আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম আমি ধরো এখানে দিয়ে দিলাম 26 তারিখ, ডিসেম্বরের 26 তারিখ কয়টার দিকে আমি ধরো দিয়ে দিলাম এই মেলটা শিডিউল হবে। আমি ধরো এখান থেকে 11টা আমাদের কত আমি ধরো দিয়ে দিলাম 11টা কততে 50-এ সে সময় কি
PM নাকি AM থাকবে, PM থাকবে। ব্যাস দেওয়ার পর তারপর আমি শিডিউল সেন্ডে ক্লিক করি। ব্যাস এই সেন্ডটা কিন্তু শিডিউল হয়ে গেল। তো আমরা এখানে কি দেখা যায়, ডিসেম্বরের 26 তারিখে মানে আমাদের থার্সডে, সেই সময় ডিসেম্বরের 26 তারিখে 11:50 PM আমরা কি হবে, এই মেলটা যার ইমেল অ্যাড্রেস দিয়েছি তার কাছে অটোমেটিকলি শিডিউল হয়ে মানে সেন্ড হয়ে যাবে। মানে আমাদের আজকে এখন এই মুহূর্তে সেন্ড হবে না, আমরা যেই শিডিউলের যে ডেটটা দেখাচ্ছি সেই সময় সেই দিনে সেন্ড হবে। তো এটাই হচ্ছে আমাদের মূলত শিডিউলের বিষয়টা কাজ করে, বিষয় দেখাবো। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে একটা ইমেল শিডিউল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, তার সঙ্গে তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেন্ড অ্যান ইমেল অ্যাজ অ্যাটাচ ফাইল ইন জিমেল বাংলা। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইমেল সেন্ড করতে পারি একটা অ্যাটাচ ফাইলের মাধ্যমে। তো এখন বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে এখন আমরা বিষয়টা করার জন্য আমাদের এখান থেকে আমরা কম্পোজ এখানে ক্লিক করব। তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই যে এখান থেকে আমাদের এই জিমেল অ্যাকাউন্টে আমাদের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এই যে এখান থেকে আমরা যার কাছে আমরা মেলটা পাঠাবো, তা এখন আমার এই 2 এর মধ্যে তার ইমেল অ্যাড্রেসটা আমরা দিব। তো এখন আমি কার কাছে পাঠাবো, তার আমি মেলটা এখান থেকে এমএসটি ইচ্ছে এখানে এর কাছে আমি পাঠাবো। তো এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু চলে আসলো। ব্যাস তারপর এখান থেকে আসার পর তার কাছে আমরা পাঠাবো এটা কোন ধরনের মেল। তো এখন আমাদের এখানে আমরা লিখতে পারি চাইলে এটা আমাদের কোন ধরনের মেল, এটা দ্বারা আমাদের এখান থেকে আমরা কোন ধরনের এখানে আমি একটা নিউজ টাইপের মেল। তো এখন তারপর এখান থেকে আমরা নিউজ মেল, ব্যাস এরকম আমরা দিয়ে দিলাম। তোমরা এভাবে তোমাদের যেই সাবজেক্টের মেল তো সেটা তোমরা দিয়ে দিতে পারো। তারপর এখান থেকে এটা আমাদের দেওয়ার পরে এরপর আমরা এখান থেকে আমি এই সম্বন্ধে কিছু লিখতে পারি, হাই হাউ আর ইউ। বাট এইভাবে তোমরা এখান থেকে এই সম্বন্ধে কোনো কিছু চাইলে লিখতে পারো। তারপর আমরা এখান থেকে লিখলাম থ্যাংকস। ব্যাস এবার তোমরা চাইলে কোনো কিছু এখান থেকে লিখতে পারো। তো তোমরা এখান থেকে তোমাদের যে ধরনের মেল এগুলো তোমরা লেখা দিবে। লেখার পর এখন ধরো আমি এখান থেকে একটা ফাইল পাঠাতে চাই আমি। তো এখন আমাদের যার কাছে যে আমরা মেলটা আমরা কি করব, আমরা সেন্ড করব, তো তার কাছে একটা ফাইল পাঠাতে চাই আমি। তো এই যে আমরা অ্যাটাচ ফাইলে এখানে আমি যদি ক্লিক করি তো এখানে বিভিন্ন ধরনের ফাইল আছে। তো আমি ধরো এই ফাইলটা পাঠাবো, ইমেজ ফাইল। ব্যাস দিলে কিন্তু আমাদের এই ফাইলটা হয়ে গেল। আবার আমি যদি এই যে এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করি, ক্লিক করলে আবার ধরো আমি আমাদের এক্সেল এর ফাইলটা পাঠাবো। তো এই যে দিয়ে দিলে এই ফাইলটা হয়ে গেল। তারপর আবার আমি এখানে আসলাম, আসার পর তারপর আমি ধরো এই ভিডিও ফাইলটা পাঠাবো। এটা আমাদের ভিডিও বা অডিও কোনো ফাইল হতে পারে। তারপর আবার যদি আমি এখানে আসি, ব্যাস এখানে আসার পর আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে অনেক ফাইলই আছে। এখান থেকে ধরো আমি আমরা এখানে আর কোন ধরনের ফাইল আমি পাঠাবো, আমার তো এখানে বিভিন্ন ফাইল আছে। আমি ধরো এখানে আসি, আসার পর আমি এই নোটপ্যাডে এই ফাইলটা পাঠাবো। ব্যাস সিলেক্ট করে দিলাম, এই যে ফাইলটা চলে আসলো। এর ভিতরে আমার যদি কোনো ফাইল আমাদের মনে হচ্ছে ডিলিট করতে চাই, আমি যদি যে ক্লোজ ক্লিক করি, ব্যাস ক্লোজ হয়ে গেল। ব্যাস তারপর এখন আমরা এটা দেখার পর এখন আমরা যে ফাইলগুলো আমরা এভাবে দিলাম, তারপর এখন যদি আমরা এই যে স্যান্ডে ক্লিক করি, বিষয়টা কিন্তু সরাসরি স্যান্ডে। তারপর আমরা শিডিউল স্যান্ডে ক্লিক করে আমাদের শিডিউল করে আমরা সেন্ড করতে পারি। তো এখন তারপর এই শিডিউল কিভাবে শিডিউল করে একটা ইমেল সেন্ড করতে হয়, তো সেই উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমি যদি স্যান্ডে ক্লিক করি, ব্যাস মেলটা কিন্তু সেন্ড হয়ে গেল। আমি যার কাছে পাঠাইছি আন্দাতে ক্লিক করে আমরা আবার আন্ডা করতে পারি মেলটা। তো আমি এখানে করবো না। তারপর এখান থেকে আমাদের পাঠানোর পর আমি যে পাঠাইছি তার কাছে এটা আমাদের গেছে কিনা মেলটা, আমি যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডে আসার পর এই যে আমাদের মেলটা গেছে কিনা, এই যে গেছে নিউজ মেলটা। এখন যদি আমরা এখান থেকে আমরা এদিকে আমরা আমাদের এই যে এখানে ক্লিক করে আমরা যার কাছে পাঠাইছি সে যখন তার ব্রাউজারে এসে তার জিমেল চেক করবে, জিমেল চেক করলে কিন্তু সে তার এই যে জসিম খান যে তার মেলটা পাঠাইছে এই ইচ্ছে খানকে সে কিন্তু দেখতে পারবে। তো এখন কিন্তু এই মেলটা এখন আসে নাই, তোমাদের আসতে একটু সময় নেবে। তুমি একটু ওয়েট করলে বা না আসলে তুমি একটু ডিলিট দিবে। ডিলিট দিলে এই যে নিউজ মেল, এই যে আমাদের মেলটা চলে আসছে। তো এখন এখানে ক্লিক করলে এই যে আমরা যেভাবে অ্যাটাচ ফাইলগুলো দিয়ে মেলটা আমরা ই করছি, 3টা অ্যাটাচমেন্ট, তো এই যে আমরা দেখতে পাচ্ছি যেভাবে করছি এই ফাইলগুলো চলে আসছে। এখন চাইলে আমরা এই ফাইলগুলো ডাউনলোড করতে পারি। এই যে আমি যে ডাউনলোড দিই, তো এই যে ডাউনলোড দিলাম, এভাবে আমরা কিন্তু এই ফাইলগুলো আমরা ডাউনলোড করলাম। তা এটা আমরা যে এটা ডাউনলোড হয় না, এটা আমরা ডাউনলোড করে নেই।
বাস করার পর এখন এখানে আসার পর আমরা যেটা ডাউনলোড করছি এটা কোন জায়গায় আছে, আমি ডাউনলোড ফোল্ডারে আসলে এই যে 3টা ফাইল যে আমরা ডাউনলোড করছি দেখতে পারতেছি। এখন এগুলো আমি ডিলিট করে দিই। ব্যাস এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা দেখাবো, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের অ্যাটাচ ফাইলের মাধ্যমে একটা ইমেল সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট লিঙ্ক ইন জিমেল টাইপিং মেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে লিঙ্ক ইনসার্ট করতে পারি মেল টাইপিং করার সময়। তো এখন আমরা কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে এখন আমরা বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা কম্পাসে ক্লিক করি। তো কিভাবে আমাদের এই যে কম্পাসে এই উপরের অপশনগুলো এগুলো কি কাজ করে এই প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে বলছি এই যে আমাদের লিঙ্কের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এর আগে আমরা আমাদের এখান থেকে আমাদের বিষয়টা করব, আমরা যার কাছে এই লিঙ্কটা পাঠাবো তো তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এখন আমরা ধরো এখান থেকে আমরা কার কাছে পাঠাবো লিঙ্কটা, আমি ধরো আমরা ধরো এই যে MST ইচ্ছে খান এর কাছে ধরো আমরা পাঠাবো। ব্যাস এখন এটা আমরা সিলেক্ট করে দিলাম। ব্যাস তারপর আমরা যদি এখন সাবজেক্টে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমরা আমাদের যে মেলটা পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্ট, এটা ধরো আমাদের কোন ধরনের সাবজেক্ট, আমি ধরো এখান থেকে আমরা জাস্ট মেল, শুধু মেলে এই ধরনের সাবজেক্ট, বাস আমি এটা লেখা দিলাম। লেখার পর তারপর এখন আমি ধরো বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এখানে আমরা কিছু লিখি। ব্যাস আমি তোমাদের কাজটা দেখানোর জন্য লিখছি। তো তোমরা যখন তোমাদের কোনো মেল পাঠাবে তখন তোমাদের যা যা প্রয়োজন হয় সেগুলো তোমরা এখানে লিখে দিবে। এর মধ্যে ধরো আমরা কোনো লেখার মধ্যে আমরা লিঙ্ক দিব। তো লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে সেই লেখাটুকু আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর কাজটা করতে হবে। সিলেক্ট করার পর তারপর এই যে আমাদের ইনসার্ট লিঙ্ক, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে লিঙ্কের অপশন চলে আসছে। বা আমরা এই লেখাটুকু সিলেক্ট করে আমি যদি আমরা Ctrl+K প্রেস করি কিবোর্ড থেকে, তাহলেও কিন্তু এই লিঙ্কের অপশনটা চলে আসছে। তো এখন আমরা লিঙ্ক দিব। এখন আমরা এই লেখাটুকুর মধ্যে আমরা কিসের লিঙ্ক দিব, তো তোমরা এটা যে কোনো লিঙ্ক তোমাদের বলছে আমাদের টাইপ অর পেস্ট এ লিঙ্ক, তোমরা টাইপ করে দিতে পারো লিঙ্কটা বা পেস্ট করেও দিতে পারো লিঙ্কটা। তো এখন আমি ধরো এখান থেকে প্রথমে আমরা ধরো আমি আমার ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক দিই। তো এখন আমার এই যে এখান থেকে আসার পর আমি ধরো এই লিঙ্কটা আমরা ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কপি করলাম, কপি করে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম লিঙ্কটা। পেস্ট করার পর এই লিঙ্কটা এখান থেকে আমরা পেস্ট করার পর তারপর কিন্তু এই যে অ্যাপ্লাই অপশন চলে আসছে। তো এখন এর মধ্যে এই যে আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি লিঙ্কটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে। ব্যাস এখন সেট হওয়ার পর এই লিঙ্কটা যে আমাদের সেট হয়েছে কিনা এখন এটা দেখার জন্য আমি যদি এটার উপর এখানে ক্লিক করি, এই যে এখানে একটা যে কোনো একটা জায়গায় কার্সর রাখলে এ দেখো লিঙ্কের মতো এমন অপশন চলে আসবে। তো এমন অপশন আসলে তোমরা এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটার উপর ক্লিক করবে। তো ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে আমি যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটা অনুযায়ী কিন্তু আমরা ওপেন হয়ে গেছে। ব্যাস এই যে আমার ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে আমরা যে লিঙ্কটা দিছি এই অনুসারে। ব্যাস তারপর আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে তারপর আমরা এই লিঙ্কটা যে আমরা দিলাম, দেওয়ার পরে এই লিঙ্কটা চাইলে আমরা এখান থেকে এভাবে না দিয়ে আরেকভাবে দিতে পারি। সেটা কেমন, আমি ধরো এখান থেকে এখানে আমরা এন্টার প্রেস করলাম। তো এখন প্রেস করার পরে এখন ধরো আমরা এখানে কোনো লেখা ছাড়াই আমরা লিঙ্ক দিই। এখন এখানে ক্লিক করলাম, করার পর টেক্সট, এখন তো আমরা লিঙ্কটা দিব, এটা টেক্সট কি থাকবে তোমরা টেক্সটটা দেখা দিতে পারো। কারণ আমার তো এখানে কিন্তু অপশনটা আগে আসে নাই, এটা আসছে কেন, কারণ আমার তো এখানে কোনো আমাদের টেক্সট নাই। তো তোমরা দেখা দিতে পারো। আমি এর আগে ধরো একটা লিঙ্ক দিই, আমি ধরো এখান থেকে youtube.com, প্লাস আমি তার একটা লিঙ্ক দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এখান থেকে টেক্সটটা কি থাকবে, তো টেক্সট যদি আমরা না দিই তাহলে আমরা অ্যাপ্লাই দিলে কিন্তু অটোমেটিকলি এ দেখো লিঙ্কটা কিন্তু চলে আসছে অটোমেটিকলি, কিন্তু youtube.com যেটা এটা কিন্তু লেখাটাই চলে আসছে। তারপর এটা আমরা ডিলিট করে আমি যদি এখানে আসি, আসার পর আমি ধরো এখান থেকে আবার লিখি লেখাটা youtube.com। লেখার পর তোমরা যদি কোনো টেক্সট দিয়ে দাও, টেক্সট দিয়ে দিলাম কি ইউটিউব, শুধু ইউটিউব থাকবে। ব্যাস দেওয়ার পর তারপর আমি অ্যাপ্লাই দিলে টেক্সটটা কিন্তু চলে আসলো। এখন যদি আমি এটার উপর আমরা ক্লিক করি, এটার উপর ক্লিক করলে যেখানে এই যে কার্সর রাখলে কিন্তু এই যে এখান থেকে আমরা এই ধরো এখানে কিন্তু এরকম এটা চলে আসছে, আমার লিঙ্কটা চলে আসছে। এখন এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবটা ওপেন হয়ে যাবে। এই যে youtube.com, এই যে আমার ইউটিউবটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ব্যাস তারপর এটা আমরা ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পরে তারপর আমরা এখান থেকে এই যে লিঙ্কটা দিলাম এটা হয়ে গেল।
তারপরে আমরা এই ধরনের লিঙ্ক ছাড়াও আমি যদি কোনো ইমেল টাইপের লিঙ্ক দিতে চাই, এটা তো আমরা একটা ওয়েব মেল এমন লিঙ্ক দিলাম। এখন ইমেল টাইপের লিঙ্ক দিতে চাইলে আমরা এখানে ক্লিক করে বা আমি তারা যে লেখাটুকুর মধ্যে দিব সিলেক্ট করলাম। লেখাটুকু সিলেক্ট করার পরে এখন ইমেল টাইপের আমরা কোন ইমেলের লিঙ্ক দিব, এখন ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করে আমি চাইলে এখানে পেস্ট করে দিতে পারি। আমি ধরো আমার এখান থেকে একটা ব্রাউজার ওপেন করি, আমি ইমেল টাইপের লিঙ্ক কেমন, ধরো আমি এই যে ইমেলটা ধরো আমরা সিলেক্ট করি, এই যে অনলাইন শপ, এই যে আমাদের 2056789 ব্যাস। তারপর এটা আমরা মিনিমাইজ করি, ব্যাস পেস্ট করে দিলাম লিঙ্কটা। পেস্ট করার পর এখন যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, বিষয়টা কিন্তু হয়ে গেছে ব্যাস। তো তারপর আমরা এটা দেওয়ার পরে কিন্তু আমরা এভাবে ইমেল অ্যাড্রেস আকারে কিন্তু এই যে আমরা এভাবে লিঙ্ক দিতে পারি। দেওয়ার পর তারপর আমাদের এই লিঙ্কটার উপর কাজটা রাখি। এখন এই লিঙ্কটা আমাদের দ্বারা আমাদের পছন্দ হচ্ছে না, এই লিঙ্কটা দ্বারা আমি কি করব, এই লিঙ্কটা আমি চেঞ্জ করব। তো এখন যদি এই যে আমরা চেঞ্জে ক্লিক করি, চেঞ্জে ক্লিক করার পর এখন এই লিঙ্কটা আমরা কি চেঞ্জ করব। তো এখন ধরো আমি এই লিঙ্কটা আমাদের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা আমরা ডিলিট করে দিই। আমি ধরো এখান থেকে আমরা কি লিখলাম, আমি ধরো এখান থেকে আমরা আমি এটা কি লিঙ্ক দিব, আমি ধরো health.com ব্যাস। এটা আমি ধরো এখানে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই দিলাম। তো এটা কিন্তু আমাদের এই health.com এর কিন্তু আমাদের কি চলে আসছে, লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, তা আমার এই health.com এই ওয়েবসাইটে আমাদের কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম ব্যাস। এরা হচ্ছে এই বিষয়টা কাজ করে, এই যেটা আমরা দেখলাম। তারপর আমরা এভাবে তো চেঞ্জ করা দেখলাম। এখন যদি আমরা কোনো লিঙ্ক আমরা রিমুভ করতে চাই, তো সেটা আমরা সিলেক্ট করার পর আমরা যদি রিমুভে ক্লিক করি, রিমুভ দিলে কিন্তু এই লিঙ্কটা এখান থেকে আমাদের রিমুভ হয়ে গেল ব্যাস। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে ব্যাস। দেখার পরে তারপর ধরো এখন আমরা কি করব, এরপর আমরা এখানে তো আমরা এই যে এখন ধরো আমি যদি এখন কারোর কাছে এটা পাঠাই, এই যে এইটা আমরা এখানে দিলাম, এই যে কম্পোজের মধ্যে আমরা যা লিখলাম, ইমেলটা যদি আমি কারোর কাছে পাঠাই, এটা আমি এখানে এই সেন্ডে ক্লিক করি, যার ইমেল অ্যাড্রেস দিছি তার কাছে কিন্তু মেলটা চলে গেছে। এখন আমি এখানে কার ইমেল অ্যাড্রেস দিছি, এই যে ইচ্ছে এখান যে এর ইমেল অ্যাড্রেস দিছি। তো এখন যখন সে তার ব্রাউজারে এসে যার ইমেল অ্যাড্রেস দিব, সে যখন তার ব্রাউজারে এসে জিমেলে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু সে তার জিমেলে চলে আসবে। তো এই যে আমরা এখানে কিন্তু তার এই যে এটা কিন্তু জসিম খান যে ইচ্ছে খানকে মেলটা পাঠাইছে সে কিন্তু দেখতে পারতেছি। এটা যদি তোমাদের কাছে পাঠাবে, তোমাদের যদি না দেখতে পাও, তাহলে তোমরা চাইলে একটু রিলোড দিয়ে নিতে পারো বা একটু ওয়েট করতে পারো। তাহলে এই যে মেলটা কিন্তু চলে আসছে। আসার পর এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের জসিম খান আমাদের যে মেলটা পাঠাইছে, মেলটা কিন্তু এখানে আমরা চলে আসলো। আসার পর এখন যদি আমরা এই যে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই যে লিঙ্কটার উপর ক্লিক করি, এই যে আমরাই কিন্তু এই যে এখান থেকে ক্লিক করা মানে যার কাছে জসিম খান পাঠাইছে, এই যে ইচ্ছে খানের কাছে পাঠাইছে, সে যখন কোনো লিঙ্কের উপর ক্লিক করবে, সেও কিন্তু যেই লিঙ্ক দিছে জসিম খান, এই ইচ্ছে খানও কিন্তু সেই লিঙ্কে ঢুকতে পারবে। তারপর এটা হচ্ছে বিষয়টা কাজ করে। বিষয়টা দেখার পর তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এই এখান থেকে জিমেলের মধ্যে লিঙ্ক ইনসার্ট করতে পারি মেল টাইপিং করার সময়। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু অ্যাড হাইপারলিংক টু অ্যান ইমেজ ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে একটা ইমেজের দিকে হাইপারলিংক অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর আমরা যে বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়াও জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা কম্পোজে ক্লিক করি। এই যে আমাদের জিমেলে আজকে বলছি তোমাদের সাথে হাইপারলিংকের বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিভাবে টেক্সটের মধ্যে আমাদের এখান থেকে লিঙ্ক করা যায়, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে তো একটা ইমেজের মধ্যে লিঙ্ক করা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া এই যে এগুলা উপরের যে বিষয়গুলো, এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য এটা তো আমি একটু হাইড করে নিই, আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখন আমি যার কাছে মেলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি ধরো এমএসটি ইচ্ছে খান এর কাছে ধরে পাঠাবো। দেওয়ার পর তারপর আমি ধরো এখন আমাদের মেলটা পাঠাবো।
এটা কোন ধরনের মেল তোমরা এটা দিতে পারো এখানে, এটা কোন ধরনের মেল। আমি তাহলে এখান থেকে জাস্ট একটা লিখে দিলাম ইচ্ছে মেল, এরকম আমি লিখে দিলাম জাস্ট একটা। তো তোমরা তোমাদের যেই ধরনের মেল সেই মেলটা এখানে নামটা দিয়ে দিবে, যেই সাবজেক্টের মেল। তারপর এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে বিষয়টা করার জন্য আমি তাহলে এখানে লিখলাম হাই হাউ আর ইউ, আমি তার এখানে কিছু লিখলাম। এখন বিষয়টা করার জন্য আমি এখান থেকে প্রথমে একটা ফটো নিতে হবে আমাদের। এই যে ইনসার্ট ফটোতে ক্লিক করে আমি ধরো এই গুগল ফটো থেকে আমার ধরো এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করলাম, করার পর আমি ধরো এখন ইনসার্ট দিই, ইনসার্ট দিলে কিন্তু ফটোটা কিন্তু এখানে আমাদের চলে আসবে। ব্যাস ফটোটা চলে আসলো, আসার পরে একদম ফটোটা আমি চাইলে সাইজ ছোট করতে পারি, বা তোমরা এই যে এটার উপর কার্সর রাখলে এই যে স্মল, বেস্ট ফিট, তারপর এগুলো তোমরা স্মল দিলে একবারে ছোট হয়ে যাবে, বেস্ট ফিট দিলে যেটা থাকে সেটা থাকবে, অরিজিনাল সাইজ দিলে অরিজিনাল সাইজ যেটুকু সেটা, এডিট টেক্সট এগুলো তোমরা দেখাইতে পারো, আমি এগুলো দেখাবো না। ব্যাস এখন আমার যেটুকু আছে এতটুকু ঠিক আছে। এখন কাজটা করার জন্য এই ফটোটা আমাদের এখান থেকে ডান পাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি বিষয়টা করার জন্য আমি শিফট প্রেস করে ধরে রেখে লেফট অ্যারো প্রেস করলে কিন্তু ফটোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর তারপর এখন যদি আমরা এই যে আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করি, তো এখন কিন্তু আমরা এই ফটোটার মধ্যে আমরা লিঙ্ক দিতে পারবো। ব্যাস এখন আমরা এখান থেকে লিঙ্ক, আমরা কি লিঙ্ক দিব সেটা আমরা এখান থেকে চাইলে লিখতে পারি। এই ফটোটার মধ্যে ধর আমি এখান থেকে আমি ধর এটার মধ্যে কি লিঙ্ক দিব, এখানে তো আমি দিলাম help.com, ব্যাস এই লিঙ্কটা দিলাম। দেওয়ার পর তারপর আমি এখান থেকে কিন্তু আমরা এখান থেকে উল্টো পাল্টা আমাদের লেখা দিলে কিন্তু হবে না, সঠিক যে লিঙ্কটা যে লিঙ্ক সেটা আমরা দেখিয়ে দিব। দেখানোর পর তারপর আমি যখন অ্যাপ্লাই দিব বা তোমরা আমি লেখা দিছি, তোমরা চাইলে কোনো লিঙ্ক পেস্ট করে দিতে পারো, তারপর আমাদের সমস্যা নেই। এখন আমি যদি এটার উপর ক্লিক করি এই ইমেজটার উপর, তো এই যে লিঙ্কটা আমি এখানে দিলাম এই লিঙ্কটা কিন্তু এই যে আমাদের এখানে চলে আসছে, এই যে আমাদের এখান থেকে এই যে লিঙ্কটা এখানে কিন্তু চলে আসছে। এখন আমি যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা আমাদের কিন্তু এ দেখো চলে আসছে। এখন কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইটটা দিছি এই ওয়েবসাইটটা অনুসারে কিন্তু এখানে কিন্তু যে এখানে বিকাশ আছে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে। তো এখন আমরা কিন্তু এভাবে ইমেজের মধ্যে আমরা একটা হাইপারলিংক সেট করলাম, করার পর তারপর এটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, রিমুভ করে দিতে পারি। ব্যাস এখন আমি এখান থেকে যে এই লিঙ্কটা আমরা সেট করলাম, করার পর এখন আমি এখান থেকে আমি যদি এখন এখানে ক্লিক করে আমি দেখলাম আমি কাজ করে। এখন আমি যদি আমরা এই আমাদের মেলটা সেন্ড করি, তো আমি যার ইমেল অ্যাড্রেস দিছি এই যে আমাদের উপরে এই 2 এর মধ্যে, তো তার কাছে কিন্তু কি চলে যাবে, এই মেলটা কিন্তু চলে যাবে। তো সে কিন্তু সেখানে এই যে আমরা যে ইমেলের মধ্যে হাইপারলিংকটা ব্যবহার করছি সে কিন্তু এখানে ক্লিক করে সেই লিঙ্ক অনুযায়ী ওয়েবসাইটটা দেখতে পারবে। তো এখন আমি যদি আমরা এখান থেকে সেন্ড দেই, সেন্ড দিলে কিন্তু সেন্ড হয়ে গেল কিন্তু মেলটা। আমি কি চাইলে আন্ডু করে নিয়ে আসতে পারি, আমি করবো না, ভিউ মেসেজে ক্লিক করে দেখতে পারো, এগুলো করতে পারো। তো এখন তো আমি মেসেজটা আমরা এখানে লিখলাম, যার কাছে আমরা এখান থেকে মেসেজটা করলাম, এখন তার কাছে কি আসলে মেসেজটা গেছে কিনা, তো এটা আমরা দেখার জন্য চাইলে আমি এই সেন্ডে ক্লিক করে এই যে ইচ্ছে মেল যে মেসেজটা আমরা পাঠালাম এটা কিন্তু গেছে, তা আমরা দেখতে পারতেছি। তা এখন আমরা এটা যে আমাদের এই মেলটা যে আমরা পাঠালাম, এখন যার কাছে আমি পাঠাইছি সে যখন তার ব্রাউজারে আসার পরে, সে যখন তার ব্রাউজারে এখানে ব্রাউজারটা ওপেন করবে, ওপেন করার পর সে যখন এই তার জিমেলে ঢুকবে, জিমেলটা চেক করবে, তখন কিন্তু এই যে এখান থেকে আপনি যে তার কাছে মেলটা পাঠাইছেন, তো সে কিন্তু এই যে এখান থেকে দেখতে পাচ্ছে এই যে ইচ্ছে মেল, এই যে মেলটা পাঠাইছি আমরা এই যে ইচ্ছে খানের কাছে। তো এখন যখন সে তার এখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু সে মেলটা দেখতে পারতেছে। তো এখন সেই মেলটা এখন সে যখন এই যে মেলটা পড়বে তখন এই যে এটার উপর আমাদের কার্সরটা আসলেই কিন্তু এই ইমেজের উপর কার্সর আসলেই হাতের মতো আসবে। তো হাতের মতো আসলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কোনো লিঙ্ক বা হাইপার লিঙ্ক করা হয়েছে। তো এখন আমি যদি এখন এখানে ক্লিক করি, যখন ইচ্ছে এখানে ক্লিক করবে সে কিন্তু এই ওয়েবসাইটটা দেখতে পারবে। এভাবে তোমরা যেই কোনো লিঙ্ক দিলে সেই এই যার কাছে পাঠাবে সে যখন সেই ইমেজের উপর ক্লিক করবে, ক্লিক করে সেই লিঙ্কটা দেখতে পারবে। তাছাড়া আমি বলছি কিভাবে টেক্সটের উপর আমরা লিঙ্ক দেওয়া যায়, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা সেই বিষয়টা এখন আমরা এটা আমরা দেখলাম কিভাবে কাজটা করে। ব্যাস বিষয়টা দেখার পরে তবে আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে একটা ইমেজের দিকে হাইপারলিংক অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট ইমোজি ইন জিমেল, অ্যাড ইমোজি টু জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইমোজি ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের জিমেলটা ওপেন করলাম। ব্যাস করার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে কম্পোজের মধ্যে ক্লিক করি।
ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমি যার কাছে এই যে আমরা মেলটা আমরা পাঠাবো, তো তার ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। আমি ধর এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিলাম, ব্যাস দেওয়ার পরে এখন আমি এখান থেকে সাবজেক্ট এখানে আমি ক্লিক করি। এখন আমি যার কাছে মেলটা পাঠাবো, যেটা কোথায়, এই যে এখানে ক্লিক করলে যে আমরা যার কাছে মেলটা পাঠাবো, এখন তার সাবজেক্ট, এখন আমাদের এখান থেকে আমরা মেলটা যে পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্টের মেল, তো সেটা তোমরা এখান থেকে দেখাই দিতে পারো। তো এখন আমরা এটা কি সাবজেক্ট, এটা তাহলে আমি এখান থেকে ইমোজি মেল, ব্যাস ইমোজি মেল, এরকম কোনো সাবজেক্ট মেল। তো তোমরা তোমাদের যেই সাবজেক্টের মেলটা পাঠাবে সেটা তোমাদের নামটা লেখা দিবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এখন ধরো আমরা আমাদের এখানে ধরো আমি কিছু লিখি, হাই, তারপর আমরা এখান থেকে হাউ আর ইউ, ব্যাস এরকম আমি ধরো এখান থেকে আমরা এভাবে কিছু লিখলাম। লেখার পর লেখার মাঝখানে আমাদের মনে হচ্ছে আমি কোনো জায়গায় ইমোজি ব্যবহার করব। তো এই জায়গায় আমি ইমোজি ব্যবহার করব। ইমোজি ব্যবহার করার জন্য আমি যদি এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু ধরো ইমোজি কিন্তু চলে আসছে, ইমোজির অপশন। এখন এখান থেকে এগুলো হচ্ছে রিসেন্টলি ইউজ, মানে আমাদের রিসেন্টলি এখানে ক্লিক করে রিসেন্টলি আমাদের যে ইমোজিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তোমরা এখান থেকে ক্লিক করা নিতে পারো। তারপরে এই যে স্মাইলি ফেস এন্ড ইমোশন, তো এগুলো তোমরা ইমোজি যে দেখতে পারো, এগুলো তোমাদের কোন ধরনের ইমোজি নাম কিন্তু লেখা থাকে। তারপর এটা কি আমাদের প্রিয় পিপল, তো এখন পিপল টাইপের ইমোজি। তারপর অ্যানিমেলস এন্ড নেচার, এমন টাইপের ইমোজি। তারপর আমরা নিচ দিকে আসলে যে ইমোজি যে ফুড এন্ড, এখান থেকে এই যে এখান থেকে এগুলো তোমরা দেখতে পারো। তারপরে এই যে এগুলা, ব্যাস এখান থেকে তোমরা প্লেস টাইপের ইমোজি, তো এগুলো তোমরা এখান থেকে যে ধরনের ইমোজি নিতে চাও তোমরা নিতে পারো। পিপল, তাছাড়া যেগুলোর উপর কাজটা রাখলে এই যে আমরা কোন ধরনের ইমোজি এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এখন আমি ধরো এই যে এই ইমোজিটা দিলাম, ব্যাস দেওয়ার পর এখন আমি যে ইমোজিগুলো দিচ্ছি, এখন যদি আমি এখানে বাইরে কাজটা রাখি, এই যে ইমোজিটা আমরা দিলাম এখানে চলে আসলো। তারপর আবার এই যে ইমোজিটা দেওয়ার পরে এরপর আবার ধরো আমরা এখান থেকে আমরা এই যে এন্টার প্রেস করলাম। তারপর আবার আমরা লেখার মাঝে এই জায়গায় ইমোজি দিব। তো এখানে ক্লিক করার পর আমি চাইলে এখানে ক্লিক করে আনতে পারি, বা আমি যে কন্ট্রোল শিফট প্রেস করে নিউমারিক কি থেকে 2 প্রেস করি, 2 প্রেস করলেও কিন্তু ইমোজির অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে আমরা এই জিনিস দিকে আসলে ইমোজি দিতে পারি। আমি ধরো এটা দিলাম, এটা দিলাম, এবার আমি ইমোজি দিতে পারি। এটা আমি যে ইমোজি দিয়েছি, এই যে ইমোজিগুলো দিয়েছি, এখন আমি যদি বাইরে কাজটা রাখি এই যে ইমোজি যে আমরা দেখতে পারতেছি। তারপর আবার যদি আমরা এখানে আসি, এই সাবজেক্ট এখানে আমি যদি ইমোজি দিতে চাই, তো এখানে ক্লিক করে আমরা যে কোনো ইমোজি দিই না কেন, এই যে আমি যদি এখানে আসি, তাহলে এই যে এখান থেকে আমরা এই ইমোজিটা দিব, ব্যাস এটা দিব, এটা দিব। এই যে ইমোজিটা আমরা দিতেছি এখানে কিন্তু কোনো ইমোজি আসে না, এই যে এই জায়গায় কিন্তু ইমোজিগুলো আসতেছে, কারণ এখানে আমরা কেন ইমোজি আসে না, সাবজেক্টে কিন্তু ইমোজি দেওয়া যায় না। তো এখন যদি তবুও আমাদের মন চায় যে আমাদের ইমোজিটা আমরা দিবই, তো এখন সেই ক্ষেত্রে তোমরা ইমোজিগুলো দ্বারা আমি সিলেক্ট করি, এই ইমোজিগুলো আমরা একটু সিলেক্ট করতে পারি চাইলে। এই যে আমি ধরো ইমোজিগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি করি, কপি করে আমি যদি এখন এই ইমোজি মেল এই যেটার পাশে আমি যদি ইমোজিগুলো পেস্ট করে দিই, এই দেখো ইমোজিটা কিন্তু চলে আসছে। ব্যাস এভাবে কিন্তু এই যে আমি যেভাবে দিলাম এই ধরো ইমোজি চলে আসছে। ব্যাস এখন কিন্তু এই যেভাবে আমরা এটা দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, কপি করে নিয়ে আমি চাইলে পেস্ট করে দিতে পারি। এরপর আমরা আমাদের এখান থেকে এটা দেখার পরে তারপর আমি যদি এখন চাই ইমোজিগুলোর সাইজগুলো একটু বড় করব, আমি ইমোজিগুলো যেগুলো সাইজ বড় করতে চাই সেগুলো আমরা এভাবে সিলেক্ট করব। ব্যাস সিলেক্ট করার পর তারপর এখন আমি যদি এই যে এখানে আমরা এই যে কোথায় এই যে দিকে আসার পর আমি যদি এই যে ফন্ট সাইজটা একটু বড় করে দিই, তো এখন কিন্তু এই যে ইমোজিটা কিন্তু দেখো ইমোজিগুলো কিন্তু কত বড় হয়ে গেছে। ব্যাস এগুলো কিন্তু আমরা দেখতে পারি, এভাবে ইমোজি সাইজগুলো এগুলো আমরা বড় করতে পারি। ব্যাস আমরা দেখলাম এগুলো কি কাজ করে। ব্যাস দেখার পরে তো এখন আমরা যে ইমোজিগুলো আমরা এখান থেকে দিলাম, এখন যদি আমরা সেন্ডে ক্লিক করি, তো আমরা এখন যার ইমেল অ্যাড্রেস দিয়েছি তার কাছে কিন্তু মেসেজটা চলে গেছে। এটা আমাদের এই ইমেল অ্যাড্রেসটা আমরা এই ইচ্ছে খান যে এর কাছে পাঠাইলাম, এটা আমাদের গেছে ইমেল অ্যাড্রেসটা, এই যে আমরা আর কি গেছে যে মেলটা আমরা পাঠাইছি, তো এই যে আমাদের মেলটা এই যে আমরা দেখতে পারতেছি, আমরা যে মেলটা পাঠাইছি এটা কিন্তু দেখতে পারতেছি আমরা। সে যদি এখন এখানে আসে তার জিমেলে আসে, ব্যাস জিমেলে আসার পর তারপর এখান থেকে সে যখন এই যে এখান থেকে একটু ওয়েট করলে কিন্তু সে দেখতে পারবে মেলটা, মানে আমাদের মেলটা গেছে তার কাছে। এখন সে যখন তার এখানে আসবে, এখানে কিন্তু আমাদের এই যদি আমরা আমাদের এই বিষয়টা না পাই, এই যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা যদি আমরা না আর কি আমাদের যে মেলটা যদি আমরা না পাই, তাহলে আমরা একটু এটা রিলোড দিব বা আমরা একটু ওয়েট করলে কিন্তু এখান থেকে এই মেলটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে তোমরা একটু ওয়েট করলে মেলটা চলে আসবে। এই যে আমার কিন্তু চলে আসছে, প্রথমে কিন্তু আমি জিমেলে ঢুকছি আর কিন্তু মেলটা আসে না। এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, তো তুমি যার কাছে পাঠাচ্ছ সে কিন্তু এই যে মেলটা এই যে ইমোজিগুলো দেখতে পারবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়টা করে, বিষয়টা দেখাবো। তো এবার চাইলে কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ইমোজি ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেন্ড গুগল ড্রাইভ লিঙ্ক ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে গুগল ড্রাইভ লিঙ্ক সেন্ড করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপ সার্চ করে জিমেলে ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পর এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে আমরা এখানে আসবো, আমরা এই যে কম্পোজে ক্লিক করি। আজকে বলতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেল অ্যাকাউন্টের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি ধরো আমরা যার কাছে আমরা মেলটা সেন্ড করবো তার ইমেল অ্যাড্রেস দিব। আমি ধরো দিচ্ছি কারণ এর কাছে করবো, আমি ধরো ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম। ব্যাস, লেখার পর তারপর আমরা এখানে সাবজেক্ট, আমরা যে তার কাছে মেলটা পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্ট হতে পারে। এখন তারপর আমরা এখান থেকে ধরো আমরা এখান থেকে আমরা লিখে দিলাম কি, এখান থেকে আমি ধরো এটা কি সাবজেক্ট, এটা ধরো একটা টেস্ট মেল। ব্যাস, টেস্ট মেল এটা লিখে দিলাম। লেখার পর তারপর আমরা এখানে ডিসক্রিপশন আমরা চাইলে এখানে আমরা কিছু লিখতে পারি। ব্যাস, লেখার পর তারপর এখন আমরা বিষয়টা করার জন্য আমি এখন যদি এই যে আমরা এখানে আমরা ক্লিক করি, এই যে আমাদের এই যে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ এখানে ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পর আমাদের কিন্তু দেখো এখানে চলে আসলো। ব্যাস, আসার পর এখন আমরা যে আমরা বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কিন্তু কোনো ফাইল সিলেক্ট করলে কিন্তু আমরা আমাদের দুই ধরনের অপশন আসে, অ্যাড অ্যাস লিঙ্ক আর আমাদের অ্যাড অ্যাস অ্যাটাচমেন্ট। তো আজকে তো আমি তোমাদের সাথে বলছি এই যে অ্যাড অ্যাস লিঙ্কের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে অ্যাড অ্যাস অ্যাটাচমেন্টের বিষয়ে শেয়ার করব। তো এখন আমাদের বিষয়টা জমা করবো, এই যে আমরা এই পিকচারটা সিলেক্ট করছি আর কিন্তু এই দুইটা অপশনে কিন্তু ইনেবল হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই বড় ভিডিওটা আমরা সিলেক্ট করলে কিন্তু এই অপশনটা আমাদের ডিসেবল হয়ে যায়, অ্যাটাচমেন্টের অপশনটা। কেন? কারণ আমাদের 25 MB আমাদের এখান থেকে 50 MB আমাদের লিমিট, মানে আমাদের এখান থেকে 25 MB আমাদের লিমিট, মানে 25 MB বেশি যদি আমাদের কোনো ফাইল হয়ে থাকে, 25 MB ওভার করে কোনো ফাইল, 25 MB বেশি কোনো ফাইল থাকলে কিন্তু সেটা আমরা এই অপশনটা ডিজেবল হয়ে যায়। এই ভিডিওটা কিন্তু 25 MB বেশি ফাইল, তো এখন আমাদের সেই ক্ষেত্রে এটা অপশনটা ডিজেবল হয়ে গেছে। এখন আমাদের যদি 25 MB বা 25 MB কম কম কোনো ফাইল থাকে তাহলে কিন্তু এই যে আমরা এই দুইটা অপশন ইনেবল থাকে। তো যেহেতু আমাদের এখানে বেশি, তো এটা আমাদের এখান থেকে এরকম ডিজেবল হয়ে আসছে। তো আমি তার এই ভিডিওটা আমরা এখানে আমরা ক্লিক করে আমি তার ভিডিওটা এখানে আনলাম, আনার পর তারপর আমি আবার এখানে ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পর তারপর এখান থেকে আমি একটা আমাদের এখান থেকে ইমেজ আনি। ব্যাস, এভাবে তোমরা যে কোনো ধরনের ফাইলে আনতে পারো। ব্যাস, আনার পরে এখন আমরা আমাদের এভাবে যে আনলাম, আনার পরে এখন যদি আমি এখান থেকে আমরা সেন্ড করি তাহলে কিন্তু সরাসরি আমরা আমাদের যার ইমেল অ্যাড্রেস দিছি তার কাছে কিন্তু এইটা কিন্তু সেন্ড হয়ে যাবে, এই মেলটা সেন্ড হয়ে যাবে। এই যে আমরা ফাইলটা যে দিছি, তো তোমরা এটা ডাইরেক্ট সেন্ডও করতে পারো। তাছাড়া তোমরা এখানে আসাবো শিডিউল সেন্ডে ক্লিক করে আমি তুমি এই যে এখান থেকে কি করতে পারো, তোমরা এই যে এই মেলটা চাইলে শিডিউল করে দিতে পারো। এমন ডেটে এমন টাইমে আমাদের কি হবে, এইটা আমাদের হবে যে মেলটা আমাদের শিডিউল হয়ে অটোমেটিক তার কাছে চলে যাবে যার ইমেল অ্যাড্রেস আমরা দিছি। তো তোমরা এই যে এখানে দেওয়া আছে বা তোমরা এদিক থেকে নিজেদের মতো সেট করে দিতে পারো। তাছাড়া আমার শিডিউলের উপর এই যে কিভাবে শিডিউল করা বিষয়গুলো করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখানে সেন্ড করবো আমি বিষয়টা। তো আমি যদি সেন্ডে ক্লিক করি, বিষয়টা কিন্তু আমার এখানে সেন্ড হয়ে গেছে। ব্যাস, সেন্ড হওয়ার পর এখন আমি চাইলে এই যে আন্ডোতে ক্লিক করে ব্যাস এগুলো আমরা আন্ডো করতে পারি। তারপরে এগুলো আমরা ভিউ মেসেজে ক্লিক করে ভিউ করতে পারি। ব্যাস, এখন আমাদের মেসেজটা সেন্ড হয়েছে, এটা হয়েছে কিনা দেখার জন্য আমি সেন্ডে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমার এই যে আমাদের যে মেসেজটা এখানে সেন্ড হয়েছে আমরা কিন্তু এই যে দেখতে পারতেছি আমরা এখানে। তো এখন কিন্তু আমরা আমাদের যদি সেন্ডের মধ্যে আমাদের যদি এই যে এখান থেকে এটা আমরা দেখতে পাই যে মেলটা এই যে নাম দিচ্ছি টেস্ট মেল, এটা কিন্তু আমাদের এখান থেকে তাহলে বুঝতে পারবো আমরা যার কাছে পাঠাচ্ছি তার কাছে মেলটা গেছে। এখন সে যখন তার ব্রাউজারে ঢুকবে, ঢুকার পরে সে যখন এই যে জিমেলে চেক করবে জিমেলটা, ব্যাস এখন যদি সে তার জিমেলে ঢুকলে কিন্তু এই যে যে আমাদের কাছে মেলটা পাঠাচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। তো এই মেলটা কিন্তু এখন আমাদের এখানে আসে না, তো এই যে আমাদের চলে আসছে, তো আমার এখানে চলে আসছে। তোমাদের এটা নাও আসতে পারে, যদি তোমাদের একটু সময় নেয় তাহলে তোমরা একটু ওয়েট করবে। একটু ওয়েট করলে যদি তবুও না আসে দেখো, তাহলে তোমরা এখান থেকে এই যে এখানে এটা একটু রিলোড দিবে, জিমেলটা রিলোড দিলে পরে আসলে তারপর তোমরা এটার উপর যদি ক্লিক করলে এই যে আমরা এটা দেখতে পারতেছি। এখন চাইলে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে আমরা এটা দেখতে পারি। এখন যদি আমরা এটার উপর ক্লিক করি, ব্যাস এই ফাইলটার উপর ক্লিক করলে ফাইলটা আমরা দেখতে পারতেছি। তারপর আবার এখানে আমরা ক্লিক করলে এই যে ফাইলটা আমরা এখান থেকে আমরা ক্লিক করলাম, এই দেখো আমাদের ফাইলটা কিন্তু আমরা এই যে দেখতে পারতেছি। এই যে এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস, এখন কিন্তু যার কাছে আমরা পাঠাচ্ছি সারা কিন্তু এই ফাইলটা দেখতে পারবে এভাবে। তো এখন আমরা বিষয়টা দেখাবো, তবে আমি ছেলে কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে এখান থেকে আমরা গুগল ড্রাইভ লিংক সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেন্ড গুগল ড্রাইভ অ্যাটাচমেন্ট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে গুগল ড্রাইভ অ্যাটাচমেন্ট সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস সাপোজ জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের কম্পোজে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখন আমাদের যে বিষয়টা করবো, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে আমরা আমাদের এই মেলটা যে আমরা পাঠাবো, তো আমরা কার কাছে মেলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখন তার ইমেল অ্যাড্রেস আমরা দিলাম, দেওয়ার পর তারপরে সাবজেক্ট, আমরা যে মেলটা পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্ট, কোন সাবজেক্টের মেল, তো আমি ধরো এখান থেকে লেখা দিলাম কি, এখান থেকে আমরা আমি ধরো এটা হচ্ছে একটা টেক্সট মেল। এখন আমরা এটা এভাবে লিখে দিলাম। লেখার পর আমরা এখানে নিচে আসার পর তোমরা এখান থেকে কোনো কিছু লিখতে পারো, হাই, বাস। এবার তোমরা চাইলে এখান থেকে কোনো কিছু লিখতে পারো। এভাবে লেখার পরে তারপর এখন আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের এখানে দেওয়া আছে অপশন ইনসার্ট ফাইলস ইউজিং ড্রাইভ। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এখান থেকে ফাইল, আমরা এখান থেকে আমরা চাইলে এই ড্রাইভের আমরা এখান থেকে ফাইল আমরা চুজ করতে পারি। তো এখন আমরা এখান থেকে কিন্তু আমরা আমাদের এই যে ফাইল আছে এর মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের ধরো এখানে ফাইল সিলেক্ট করতে পারি। এখন ধর আমি এই ইমেজ ফাইলটা আমরা এটা সিলেক্ট করলাম, আমরা কিন্তু এটা এখন যদি আমরা অ্যাড অ্যাজ লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু লিঙ্ক হিসাবে এই ফাইলটা কিন্তু করতে পারি। এই ফাইলটা কিন্তু আমরা লিঙ্ক হিসাবে আমরা এখান থেকে আনতে পারি। কিন্তু আজকে আমি তোমাদের অ্যাড অ্যাজ অ্যাটাচমেন্টের বিষয়ে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কি দেখাচ্ছিলাম, আমাদের গুগল ড্রাইভে কিভাবে যেমন আমাদের লিঙ্কের মাধ্যমে আমরা কিভাবে যে ফাইল করতে পারি এখান থেকে, সেই বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই লিঙ্কের এই যে আমাদের লিঙ্ক না আমাদের এই অ্যাটাচমেন্টের বিষয়ে শেয়ার করবো। তো এখন আমরা আমাদের যদি কোনো বড় কোনো ভিডিও নেই তাহলে কিন্তু এই যে এই অ্যাটাচমেন্টের অপশনটা কিন্তু ডিজেবল হয়ে থাকে। তা আমি যদি বড় কোনো ফাইল নেই তো সেটা সিলেক্ট করার পর কিন্তু আমরা আমাদের এখানে লেখা আছে কি, আমাদের এই 25 MB লিমিট, মানে আমাদের এখান থেকে 25 MBর বাইরে যদি আমরা 25 MBর বেশি যদি কোনো ফাইল আমরা এখান থেকে আমাদের অ্যাটাচমেন্ট হিসেবে আনতে চাই সেটা কিন্তু আমরা পারবো না। 25 MB বা 25 MBর কম ফাইল আমরা এখান থেকে অ্যাটাচমেন্ট হিসেবে আনতে পারবো। তো এখন যদি আমরা এই যে ফাইলটা যদি আমরা লিঙ্ক হিসাবে আনতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি লিঙ্ক হিসাবে আনতে পারি। কিন্তু আমি তো বলছি আজকে অ্যাটাচমেন্ট হিসাবে দেখাবো। তো সেই ক্ষেত্রে এটা আমি এখানে ক্লিক করলে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা ফাইল অ্যাটাচমেন্ট হিসেবে আমরা চাইলে দেখাতে পারি। তো আমি ধরো আমরা কোন ফাইল আমি চাইলে একটা করে নিতে পারি বা আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি। এই আমরা ধরো এই ফাইলটা, এই যে এই ফাইলটা আর এই ফাইলটা, এই দুইটা ফাইল আমি ধরো করবো। বা তোমরা একটা যে ফটো, এটা আমি প্রথমে দেখাই দিলাম। তারপর এখানে আসার পর আমি ধরো একটা ভিডিও ফাইল নিয়ে আমরা এই আমরা কোনো ছোট ধরো এটা কিন্তু একটা ভিডিও ফাইলই, কিন্তু এই ভিডিও ফাইলটা কিন্তু আমাদের 25 MB আমাদের কম। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা আমাদের এই যে অ্যাড অ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করে কিন্তু আমি করতে পারবো বিষয়টা। তো এই যে এটা আমরা ক্লোজ করে দেই। তারপর আবার আমি যদি এখন আমরা এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে তোমরা ভিডিও ফাইল ছাড়া অন্য কোনো ফাইলেও আমরা এখান থেকে দেখাতে পারি কোনো আমাদের ইমেজ। এই যে আমরা যদি এখানে ক্লিক করি এই যে অ্যাড অ্যাজ অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ধরো চলে আসছে অ্যাটাচমেন্ট হিসাবে। তো এই যে এটা কিন্তু আমাদের লিঙ্কের মাধ্যমে করছি। তো লিঙ্কের মাধ্যমে এর আগে আমরা বলছি আমার ভিডিও আছে চ্যানেলে, তো এটা আমি করবো, এটা আমি ক্লোজ করে দিই। তো এই যে আমার অ্যাটাচমেন্ট হিসাবে আমরা যেটা করলাম, তো এই যে আমরা কিন্তু এই দুইটা ফাইল আমাদের এখানে চলে আসছে। এখন এটা আসার পর আমরা যে বিষয়টা আমরা করলাম, করার পর এখন আমি যদি সেন্ডে ক্লিক করি তো আমি যার কাছে এখান থেকে যার আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি তার কাছে কিন্তু এই মেলটা সেন্ড হয়ে যাবে। তো আমি সেন্ডে ক্লিক করলে কিন্তু তার কাছে মেলটা সেন্ড হয়ে গেছে। তো এই যেরকম আসার পর আন্ডু করতে পারো, আমি আন্ডু করবো না। তারপর ভিউ মেসেজে ক্লিক করা এই মেসেজটা দেখতে পারো। তারপর আমি এখান থেকে সেন্ড করলাম, এটা তার কাছে আমাদের গেছে কিনা দেখার জন্য এই যে আমি সেন্ডে ক্লিক করলে আমার কিন্তু এই যে এখান থেকে এই যে টেক্সট মেল যে ফাইলটা আমরা এখান থেকে তার কাছে পাঠাইছি, এই যে আমরা দেখতে পারতেছি এই যে টেক্সট মেল না। তারপর আমরা ইনবক্সে আসি। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে আমি যার কাছে পাঠাইছি সে যখন তার এখানে ব্রাউজার আসার পর তার জিমেলটা চেক করবে, তো সে যখন তার জিমেলটা চেক করবে সে কিন্তু দেখতে পারবে এই যে এখানে
জিমেলটা চেক করলো, চেক করার পর সে কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু দেখতে পারবে না। এই যে আমি যে আমার জিমেলটা চেক করলাম, এই যে আমি কিন্তু সরাসরি ফাইলটা কিন্তু তোমাদের নাও আসতে পারে, আমার আইসে পড়ছে, তো তোমাদের এটা নাও আসতে পারে। না আসলে তোমরা একটু ওয়েট করবে, তোমাদের না আসবে না এমন কোনো কথা নেই, তোমাদের এটা না আসলে তোমরা একটু ওয়েট করবে, বা তোমরা একটু এই যে রিলোডটা দিয়ে দিলে একটু রিলোড দিতে পারো। তো তারপর আসলে তোমরা এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে তারপর তোমরা এই যে এখান থেকে ফাইলগুলো দেখতে পারবে। এখন আমরা যে আমাদের এই যে এখান থেকে কিন্তু এই যে ফাইলগুলো আমরা দেখতে পারতেছি। এখন আমি যদি এই ফাইলগুলো আমরা এখানে ক্লিক করে আমি কিন্তু এই যে এখানে ক্লিক করলে ফাইলগুলো দেখতে পারতেছি। এখন চাইলে এই ফাইলগুলো আমরা ডাউনলোড করতে পারি, এখানে ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করে আমি চাইলে আমাদের ফাইলগুলো ডাউনলোড করতে পারি। তা আমি যে ফাইলগুলো ডাউনলোড করছি, এখন যদি আমরা এখানে আসি, আমরা ডাউনলোড ফোল্ডারে আসি, তাহলে কিন্তু এই যে আমরা আমাদের ফাইলগুলো যে ডাউনলোড করছি, এই যে ফাইলগুলো আমরা কিন্তু দেখতে পারতেছি। তো এগুলো আমার প্রয়োজন, আমি এগুলো ডিলিট করে দিই। ব্যাস, এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর আবার আমরা এখানে আমরা ক্লিক করি। ব্যাস, এটা হচ্ছে আমাদের বিষয়টা, অ্যাটাচমেন্টের বিষয়টা কাজ করে। বেশ, বিষয় দেখাবো, তো এরকম চেলে কাজটা করতে পারি। এরকম খুব সহজে আমাদের জিমেলের মধ্যে গুগল ড্রাইভ অ্যাটাচমেন্ট সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেন্ড গুগল ড্রাইভ ফোল্ডার ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে গুগল ড্রাইভ ফোল্ডার সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। কাজ করার পর আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল এখন সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখন আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কম্পোজে আমরা ক্লিক করবো। আমার এখান থেকে আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টের বলছি আজকে আমি তোমার সাথে বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টের অন্য বিষয়ের উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা বিষয়টা করার জন্য আমি যার কাছে ইমেলটা সেন্ড করবো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর আমরা এখান থেকে এটা আমাদের কোন ধরনের মেল, তো সেটা আমার এখানে লিখে দিতে হবে। তো আমি ধর এখান থেকে তোমরা তোমাদের এটা যেই ধরনের মেল, তো তোমরা সেটা লিখে দিবে। আমি ধরো এখান থেকে লিখলাম ইম্পর্টেন্ট মেল। ব্যাস, এখন আমি ডাইরেক্ট খালি লিখে দিলাম। তো তোমরা তোমাদের এটা যে ধরনের মেল সেটা লিখে দিবে। ব্যাস, লেখার পরে তারপরে এখন আমি ধর এখানে কিছু লিখলাম। ব্যাস, লেখার পরে এখন আমরা সেটা করার জন্য আমি এখানে ক্লিক করি। ব্যাস, এখানে ক্লিক করার পর এখন আমরা আমাদের এদিকে আসার পরে এখন আমি যদি এই যে এদিকে আসি, মাই ড্রাইভে আসি, মাই ড্রাইভে আসতে কিন্তু আমাদের এখানে এদেরও ফোল্ডার আসছে। তো এখান থেকে আমরা আমাদের যে ধরনের ফাইল প্রয়োজন সেটা আমি চাইলে সিলেক্ট করে আমরা এখান থেকে সেই ফাইলটা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে নিয়ে আসতে পারি। তো এখন কিন্তু এই যে অ্যাটাচমেন্ট এটা কিন্তু আমাদের ডিজেবল করা থাকে। তো আমি যে কোনো ফোল্ডার নিতে গেলে কিন্তু এই যে আমাদের এখান থেকে এই বিষয়টা আমাদের ডিজেবল করা থাকে। তো এখন আমি এখান থেকে এই যে অ্যাড এস লিঙ্কের আমাদের এখানে ক্লিক করতে হবে। বিষয়টা করার জন্য ক্লিক করলাম, এই ফোল্ডারটা এখানে চলে আসছে। তারপর আবার আমি যদি এখান থেকে এদিকে আসি, আসার পর আমি চাইলে আবার আমাদের এখানে আসার পর আমি মাই ড্রাইভে আসি। আসার পর তারপর আবার আমি চাইলে এখানে ক্লিক করে অ্যাড এস লিঙ্কে ক্লিক করা আর একটা ফোল্ডার আমরা নিয়ে আসলাম। এবার আমি ফোল্ডার আনতে পারি। ব্যাস, এখানে আনার পরে তারপর এখন আমি ফোল্ডারগুলো যে আনলাম এভাবে তো আমরা আনতে পারি, কিভাবে দেখলাম, এখানে ক্লিক করে আমি চাইলে ক্লোজ করতে পারি। ব্যাস, তারপর এখন আমরা যে এই বিষয়টা আমরা করলাম, এখন আমি চাইলে কি করতে পারি, আমরা যে মেলটা এখানে আমরা এগুলো লিখলাম, এখন আমি যদি আমরা এই সেন্ডে ক্লিক করি, আমার এখানে যার ইমেল দিই তার কাছে কিন্তু মেলটা সেন্ড হয়ে যাবে। এখন আমি যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের সেন্ড হয় না, যেরকম অপশন আমাদের আসে। তো আসলে তোমরা এখানে বলছে শেয়ার উইথ পিপল, আমি এখান থেকে যার ইমেল দিয়েছি তার কাছে কি এই পিপলের কাছে কি আমরা আমাদের ইমেলটা শেয়ার হবে। তো সে যখন এই যে শেয়ার হবে সে কি করতে পারবে, এখানে তিনটা অপশন দেওয়া আছে। তো এই যে আমার এখানে তিনটা অপশন দেওয়া আছে, সে যখন এই যে আমরা মেলটা তার কাছে শেয়ার করবো, এটা দিয়ে সে ভিউয়ার বা কমেন্টার যেটাই দিই না কেন দিলে কি করতে পারবে, সে এই মেলটাকে সে দেখতে পারবে, সে এখান থেকে ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে, এগুলো করতে পারবে। এখন তারপর আমি যদি এই যে এডিটর দিই, এডিটর দিলে আমি এই মেলটা আমার যে কাজগুলো করতে পারি সেও সব কাজগুলো করতে পারবে। তারপর আমি অ্যালাউ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক টু অ্যাক্সেস, এখন আমি যদি এটা দিয়ে দিই, এটা দিলে কি হয়ে যাবে, আমরা আমাদের সবার জন্য কি হয়ে যাবে, ইমেলটা আমাদের অ্যালাউ হয়ে যাবে। তো এখন তারা কি করতে পারবে, তারা এখান থেকে ভিউ আর কমেন্টার দিলে তারা দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে। আর এই যে এডিটর দিলে আমি যেগুলো করতে পারি সেগুলো করতে পারবে। আর যদি আমি কোনো অ্যাক্সেসই না চাই তাহলে ডু নট গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করতে পারি। তো আমি উপরেটা দেখি, আমরা সেন্ডে ক্লিক করি, ক্যান্সেল দিয়ে আমাদের বিষয়টা হবে না, আমি সেন্ড করবো। তো আমি সেন্ডে ক্লিক করছি, হয়ে গেছে। এখন আন্ডার করে আমি আবার আগের মতো নিয়ে আসতে পারি, আমি করবো না। তো এখন আমি যে তার কাছে মেলটা সেন্ড করছি, এখন সে যখন তার ব্রাউজারে আসবে,
আসার পর সে যখন তার জিমেলে ঢুকবে, ব্যাস আমরা আমাদের জিমেলটা ওপেন করলাম। বেশ ওপেন করার পর সে কিন্তু দেখতে পারবে যে তার কাছে এই যে মেলটা পাঠাইছে তার মেলটা কিন্তু এখানে দেখতে পারবে। এই সে তো এই যে আমাদের এখান থেকে যে মেলটা পাঠাইছে, এখন যদি এখানে ক্লিক করলে কিন্তু এই জসিম খান এই যে একে যে মেল পাঠাইছে সে কিন্তু এখানে আসার পরে দেখতে পারতেছে। এখন যদি সে এখানে ক্লিক করলে কিন্তু এই যে গুগল ড্রাইভ থেকে কিন্তু তাহলে ধরো এই যে ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস এখন কিন্তু সে যে দেখতে পারতেছে এই ফোল্ডারটাকে। তারপর আবার এই যে এটার মধ্যে ক্লিক করলে ফোল্ডার ওপেন হয়ে যাবে। এই যে আমরা যদি এখানে ক্লিক করে আমরা এই ফোল্ডারটা দ্বারা আমার এখানে ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর তারপর এটা আমরা ক্লোজ করি। এটা হচ্ছে মূলত কাজটা করে বিষয় দেখাবো, তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা জিমেলের মধ্যে গুগল ড্রাইভ ফোল্ডার সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবো, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamu alaikum. I'm Nusrat and আজকে তোমার সাথে শেয়ার করবো how to send Google Drive upload files in Gmail বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে Google Drive upload ফাইল সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য নিউজ করি। নিউজ করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমার জিমেল অ্যাকাউন্টটা সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করে আমার জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। বিষয়টা করার জন্য আমার কম্পোজে আসার পর এখন আমি যার কাছে আমরা ইমেলটা সেন্ড করবো তার ইমেল অ্যাড্রেস আমাদের এখানে দিতে হবে। আমি ধরো এখানে তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আমার যে সেন্ড করবো এখন আমরা এটা কোন ধরনের কোন সাবজেক্টের মেল, আমি তার এখান থেকে দিয়ে দিলাম টেক্সট মেল জিমেল। ব্যাস আমরা লিখে দিলাম। লেখার পর এখন চাইলে আমরা এখান থেকে আমরা কোনো কিছু আমি চাইলে লিখতে পারি। ব্যাস আমি ধর এখানে কোনো কিছু লিখলাম। লেখার পর এখন আমাদের মেলটা আমরা সেন্ড করব। এখন যে এর আগে আমাদের চাইলে এখান থেকে আমি বলছি যে আপলোড ফাইলের বিষয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে এই যে কীভাবে অ্যাটাচ ফাইল করতে হয়, তারপর কীভাবে এই যে ফাইল ডাইরেক্ট সেন্ড করতে হয়, এখানে আসার পরে যে শিডিউল সেন্ড করতে হয় কীভাবে ফাইল, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি এই যে এখানে আমরা ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভে ক্লিক করব। ব্যাস ক্লিক করবো। এখন বিষয় আসার পর মাই ড্রাইভে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাস এই যে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফাইল দেওয়া আছে। তো এখান থেকে আমি ধর এখানে আমি একটা ফাইল আমরা সিলেক্ট করলাম। তো এখন আমি কিন্তু সিলেক্ট করে কিন্তু এই যে অ্যাড এস লিঙ্ক এখান থেকে কিন্তু আমরা এই যে সাধারণভাবে আমরা যেভাবে আমরা করি, কিন্তু আজকে বলছি আপলোড আমাদের বিষয়টা ফাইলের বিষয়টা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আপলোড অপশন থেকে আমাদের কাজটা করতে হবে। তো এই যে আপলোড থেকে এখন যদি আমরা ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করে আমি আপলোড থেকে আপলোড করা কোনো ফাইল আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো এখন আমরা ফাইলটা কোন জায়গায় আসে সেই লোকেশনটা তোমার দেখাই দিবে। তো আমার ফাইলটা কোন জায়গায় আছে আমাদের মাই ডকুমেন্টে আমাদের এখান থেকে এই যে আমরা এই জায়গায় আমাদের যে ফাইলটা আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন ওপেন দিলে কিন্তু আমাদের যে ফাইলটা দিচ্ছে এই ফাইলটা কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে যাবে। এই যে ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে ব্যাস তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে আমরা যদি আপলোডে এখানে ক্লিক করি, ক্লিক করবো ব্রাউজার আসার পর আমি চাইলে এইভাবে ফাইল দুইটা সিলেক্ট করে বা আমি চাইলে এখান থেকে আমরা একসাথে সিলেক্ট করবো। আমি কন্ট্রোল এ প্রেস করে বা কন্ট্রোল প্রেস করে আমরা এই দুটা ফাইল করবো। তো এই দুটো সিলেক্ট করে যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে কিন্তু এই দুটো ফাইলও কিন্তু আমার এখানে চলে আসছে। ব্যাস আসার পর এখন ধর আমি একটা বিষয় করি, এই আমরা এই আপলোড এখানে আসি, ব্রাউজার আসার পর এখন ধর আমি একটা বড় ফাইল নিই। এখন আমরা এখানে আসার পর ধর আমরা আমাদের ফাইলটা কোন জায়গায়, এখন আমরা আমাদের এই যে আমার ফাইলটা কোন জায়গায় এটা আমি একটু এখান থেকে দেখি, একটু খুঁজে আমাদের মানে আমাদের যে জায়গা থেকে আমরা ফাইলটা আমরা নিব, তো সেখানে আমাদের সেই জায়গা থেকে আমরা ফাইলটা বের করতে হবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমি এন্টার প্রেস করি। তো আমার এই যে এইগুলা এখন আমরা এখান থেকে ধরে এটা আমরা একটু বড় করে নেই। ব্যাস এখন বড় করার পরে এখন আমরা আমাদের এই যে আমাদের এখান থেকে ধরে এই যে টেস্ট ফাইল ওকে নামে এই ফাইলটা আমরা ওপেন করলাম। এই ফাইলটা কিন্তু আমাদের 25 MBর বেশি কিন্তু ফাইল। এখন কিন্তু এটা হইতে আমাদের ফাইলটা হোক, এটা আমাদের কিন্তু এখান থেকে দেখো হইতে কিন্তু একটু সময় লাগছে। তো এখন তোমাদের যদি কোনো বড় ফাইল থাকে সেটা হইতে একটু সময় নিতে পারে। ব্যাস এখন সময় নিলে কিন্তু আমাদের এখান থেকে 25 MBর বেশি ফাইল কিন্তু তাই আমাদের কিন্তু এই যে ফাইলটা চলে আসছে। এটা 25 MBর বেশি ফাইল, এটা একটু বড় তাই এটা সময় নিছে। তো এখন আমরা এটা আমাদের এভাবে এই যে ফাইলগুলো আমরা আসার পর এখন যদি আমি সেন্ডে ক্লিক করতে আমি যার ইমেল দিয়েছি তার কাছে কিন্তু সেই অনুযায়ী এই ফাইলটা আমাদের আর কি মেলটা সেন্ড হয়ে যাবে। এখন সেন্ডে আমরা ক্লিক করি, ক্লিক করে ডাইরেক্ট সেন্ড হচ্ছে না, আমাদের এই যে এরকম অপশন আসছে।
তা আসার পর আমাদের এই যে শেয়ারের অপশন আসছে, এখানে বলছে শেয়ার উইথ পিপল। আমি যার ইমেল আইডি তার কাছে কি আমরা শেয়ার করব, তো শেয়ার করলে সে কি ভিউয়ার আর কমেন্টটা দিলে সে কি করতে পারবে, দুইটার মধ্যে যে কোনো একটা দিলে আমরা সে কি করতে পারবে, এই মেলটাকে সে দেখতে পারবে, প্রিন্ট করতে পারবে, ডাউনলোড করতে পারবে, এগুলো করতে পারবে। এডিটর দিলে আমি যে কাজ করতে পারি সেও সেই কাজ করতে পারবে। আর অ্যালাউ এনিওয়ান, এটা আমি যদি ঠিক না দিই, এটা দিলে কি কাজ করবে, যে আমরা এখান থেকে যে ফাইলটা আছে এটা কি করতে পারবে, সবার জন্য অ্যালাউ হয়ে যাবে এই ফাইলটা। তো আমরা যদি ভিউ আর কমেন্টটা দেখাই দিই দুইটার মধ্যে যে কোনো একটা, তারা কি করতে পারবে, এই ফাইলটা ভিউ করতে পারবে, এই মেলটা আর কি ভিউ করতে পারবে আমাদের, তারপরে কি দেখতে পারবে, তারপর ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে, এগুলো করতে পারবে। এডিটর দিলে আমরা যেগুলো করতে পারি, আমি যেগুলো করতে পারি সেগুলো করতে পারবে। আর আমি কোনো এক্সেসই যাই না, তো ডোন্ট গিভ এক্সেস দিলে কোনো এক্সেস যে নাই, এখন এটা দিলে আমরা দিতে পারি। তো আমি শেয়ার উইথ পিপল এখানে ক্লিক করে আমি সেন্ডে ক্লিক করি। সেন্ডে ক্লিক করার পর আমরা যেখান থেকে আমরা যার কাছে মেলটা আমরা যার ইমেল আইডিতে আমরা এটা আমাদের সেন্ড করেছি তার কাছে কিন্তু আমাদের মেলটা চলে গেছে। এখন যখন সে তার এই যে এখানে ব্রাউজারটা ওপেন করার পর তার জিমেলে যখন আসবে, আসার পরে এখন আমরা এখানে যখন আসলো তখন সে যদি তার জিমেলটা চেক করে তাহলে কিন্তু সে মেলটা দেখতে পারবে। তাই আমাদের একটু সময় নেবে, তোমার সময় নিলে তোমরা একটু ডিলিট দিয়ে নিতে পারো। তো এখন টেস্ট মেল জিমেল, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যেই চারটা মেল আমরা যেই চারটা আমাদের ফাইল আমরা এখান থেকে আপলোড করে দিছি, এই যে আমরা দেখতে পারতেছি। এখন এই ফাইলগুলো আমি চাইলে এখানে ক্লিক করে আমি ডাউনলোড করতে পারি। এখন আমি যদি ডাউনলোডে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি এই ফাইলটা ডাউনলোড করতে পারি। এটা আমি ক্লিক করলাম, তারপর আমরা এটাই ক্লিক করি, তারপর এটাই ক্লিক করে আমরা ফাইল ডাউনলোড করতে পারি। তো তোমাদের বেশি বড় ফাইল থাকলে সময় নিতে পারে। তো এখন আমরা যে ডাউনলোড করলাম, এখন যদি আমরা এখানে আসি, এটা কোন জায়গায় হয়েছে জমা, এই যে এখানে আসার পর ডাউনলোড ফোল্ডারে কিন্তু এই যে আমরা ফাইলগুলো দেখতে পারতেছি। তো আরেকটা ফাইল আছে, এটা একটু বড়, এটা ডাউনলোড হতে আমাদের সময় নিতে পারে। তো এখন তারপর এটা আমি যদি এখন এটা আমি ডিলিট করে দিই, তো আমার এগুলো প্রয়োজন নেই। তো তোমরা এই যে বিষয়টা এভাবে করে, ব্যাস আমি বিষয়টা দেখলাম কি কাজ করে। তো এটাই হচ্ছে মূলত বিষয়টা। তো বিষয় দেখার পর আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে গুগল ড্রাইভ আপলোড ফাইল আমাদের সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইনসার্ট ফটোস ইনলাইন অ্যান্ড অ্যাটাচমেন্ট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইনলাইন এবং অ্যাটাচমেন্টের মাধ্যমে ফটো ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমরা আমাদের যে বিষয়টা করব, সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আজকে বলছি তোমাদের সাথে আমি তো এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা এই কম্পোজে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখন যে আমরা বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে টু এর মধ্যে আমরা আমাদের এখান থেকে আমরা যার কাছে আমরা কি করব, এই যে আমরা এখান থেকে মেলটা পাঠাবো, তো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। তো এখন আমরা এই যে এমএসটি এখানে এর কাছে পাঠাবো। তো এখন আমি ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে এখন যে আমরা বিষয়টা করব, এখন আমরা যে মেলটা পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্ট, তো তোমাদের এই যে এখানে ক্লিক করে তোমরা সাবজেক্টটা লিখে দিবে। তো আমার এখান থেকে তোমাদের যে সাবজেক্ট সেটা লিখে দিবে। তো আমি ধরো এখান থেকে জাস্ট লিখে দিলাম কি এটা কোন ধরনের সাবজেক্ট, আমি ধরো এখান থেকে লিখে দিলাম কি আমরা আমাদের টেস্ট মেইল। ব্যাস এমন আমরা লিখে দিলাম টেস্ট মেইল ইচ্ছে। ব্যাস তোমরা তোমাদের যে সাবজেক্ট সেটা লিখে দিবে। তারপর আমরা এখান থেকে আমাদের এখানে এদিকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য তো এখন আমাদের কি লিখবো আমি চাইলে যে এখানে লিখতে পারি। ব্যাস লেখার পরে এখন বিষয়টা আমাদের করার জন্য আমরা এই যে এখানে দেওয়া আছে ফটোর অপশন, ইনসার্ট ফটো, এখানে আমরা ক্লিক করি। ব্যাস ইনসার্ট ফটোতে ক্লিক করার পর এখন আমরা আমাদের যে ফটো ইনসার্ট করব, এই গুগল ফটোর মধ্যে কিন্তু আমরা আমাদের বিভিন্ন ফটো দেওয়া আছে। তো এখন এখান থেকে আমি চাইলে এই যে আমরা এদিকে আমরা ফটো ইনসার্ট করতে পারি এখান থেকে আমরা চাইলে। তো আমার এখানে বিভিন্ন ফটো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি কোন ফটোটা ইনসার্ট করব, তো সেই ফটোটা তোমরা এখানে ক্লিক করে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আমাদের কিন্তু এখান থেকে দুইটা অপশন এখানে আসছে,
আমাদের অ্যাড এস অ্যাটাচমেন্ট আর আমাদের ইনসার্ট। তো তোমরা যদি ডাইরেক্ট এই ইনসার্টে ক্লিক করো তাহলে কি কাজ করবে, মানে আমাদের ইনসার্ট কি, এটা হচ্ছে লিঙ্ক হিসাবে ইনসার্ট করা। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু এই ফটোটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হলে তোমরা দেখো, দেখো ফটোটা কিন্তু ডাইরেক্ট আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা এই ফটোটা আমরা দেখতে পারতেছি, এখন চাইলে আমি ফটোটা এভাবে করে আমি চাইলে ফটোটা সাইজ একটু ছোট করতে পারি, বা এখানে এসে স্মল দিলে একবার ছোট হয়ে যাবে, বেস্ট ফিট দিলে যেমন থাকে সেরকম, অরিজিনাল সাইজ দিলে যেটা তো সেটা অরিজিনাল সাইজ থাকবে। তারপরে ফটোটা একটা কিন্তু নাম আছে। তো এখন এডিট, আমাদের এখান থেকে এডিট অল্ট, তারপরে যে টেক্সট, এখন আমি যদি এখান থেকে আমরা ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এই আমাদের ফটোটার নাম আমরা কি করতে পারি, এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো এখন আমরা এখান থেকে দিলাম কি ইচ্ছে আর্মি, ব্যাস এইভাবে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এখন আমি যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে কিন্তু এই ফটোটার নেম কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর আমাদের এটা আপনাদের চেঞ্জ হওয়ার পর আমি চাইলে আরো ফটো আমরা এখানে আনতে পারি। তো এখন আনার জন্য আমি যদি এই যে এখানে আমরা এই যে আমি যদি ফটোটা যদি আমরা রিমুভ করতে চাই, তো এই যে রিমুভ দিলে ফটোটা রিমুভ হয়ে যাবে। আবার আমাদের আনতে চাইলে আনডু করে নিয়ে আসতে পারি। তারপর আবার ধরো আমি এখান থেকে আমরা আবার এই যে ফটোর অপশনে ক্লিক করি, ক্লিক করলে আমি চাইলে আমাদের এই ফটো কিন্তু অ্যাটাচমেন্ট হিসেবে আনতে পারি। তো আমি যদি নিচ দিকে আসি, ব্যাস এই নিচ দিকে আসার পর আমি ধরো একটা ফটো এখানে আমরা সিলেক্ট করলাম, করার পর এই ফটোটা ধরো আমি এখান থেকে অ্যাটাচমেন্ট হিসেবে আনবো। তো এই যে আমাদের দেওয়া আছে অ্যাড এস অ্যাটাচমেন্ট, আমি যদি এখানে ক্লিক করে ফটোটা আমি অ্যাটাচমেন্ট হিসেবে আনতে পারি। তা আমি যখন ইনসার্ট আমরা করে ফটোটা আনছি, কিন্তু আমরা ফটোটা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি। এখন যদি আমি অ্যাড এস অ্যাটাচমেন্ট দিই, এ দেখো অ্যাটাচমেন্ট হিসাবে এখানে কিন্তু ফটোটা চলে আসছে। এখন যেই ফটোটা দেখবে, যার কাছে পাঠাবো, সেন্ড করলে সেই ফটোটা কিন্তু এখানে ক্লিক করে তার দেখতে হবে, ক্লিক করলে সে ফটোটা দেখতে পারবে। আর এটা আমাদের কিন্তু সরাসরি আমরা দেখতে পারতেছি। তো এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তারপর আবার আমরা এটা ক্লোজ করে আমাদের ডিলিট করে দিতে চাইলে রিমুভ অ্যাটাচমেন্টে ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। তারপর আবার আমি যদি এখান থেকে ছাড়াও আমি যদি আবার এই যে এখানে আমরা এই যে ক্লিক করি, ইনসার্ট ফটোতে ক্লিক করি, ব্যাস ইনসার্ট ফটোতে ক্লিক করার পর আমি চাইলে এই অ্যালবামসের মধ্যে আমি এই যে বিভিন্ন অ্যালবামস দেওয়া আছে, এর মধ্যে আমাদের যে কোনো ফটো থাকলে তো সেগুলো তোমরা এখান থেকে দেখা দিতে পারো। আমি ধরো এখানে আমরা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে এই অ্যালবামটা সিলেক্ট করে দিলে তো আমরা এই অ্যালবামস কোন অ্যালবামসের থেকে আমরা ফটো নিব সেটা আমরা এখানে দেখা দিতে পারি। তখন আমরা আমাদের এটা দেখার পরে এরপর আবার ধরো আমি এখান থেকে আমরা কোথায় আসবো, এই যে আমরা এখান থেকে ফটোতে আসি। তো আমরা এখান থেকে দেখলাম কিভাবে ফটো আনতে হয়। এখন আমি চাইলে আপলোড করে কম্পিউটার থেকে ফটো আনতে পারি। আমি আপলোডে ক্লিক করি, ক্লিক করে আমার ব্রাউজে ক্লিক করি, ক্লিক করার পর আমি ব্রাউজ থেকে আপলোড করে আমার ফটো আনতে পারি। তো এখন আমি এখান থেকে ধরো এই যে আমি এই ফটোটা ধরো আমি সিলেক্ট করলাম, তারপর আমি ওপেন দিই, ওপেন দিলে কিন্তু আমার এই ফটোটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন এটা ওপেন দেওয়ার পরে ব্যাস দেওয়ার পর এখন আমাদের কিন্তু এই যে ধরো অটোমেটিক কিন্তু এই যে চলে আসছে ফটোটা। এখন চাইলে স্মলে ক্লিক করে এটা সাইজ আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, পেস্ট ফিট, তারপর রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। তারপর এটা আমরা এখান থেকে এটা আমরা এখানে ক্লিক করে আমরা নাম চেঞ্জ করতে পারি, এটা নাম কি এরকম, তো আমরা এটা নাম চেঞ্জ করতে পারি, এগুলো তোমরা করতে পারো। ব্যাস এখন আমরা আমাদের যেগুলো করলাম করার পর তারপর এভাবে আমরা দেখলাম কিভাবে ফটো আনতে হয়। তারপর আবার আমি চাইলে আরেকভাবে আনতে পারি, সেটা কিভাবে, আমি যদি এই যে ইমেজে আসি, এখানে আসার পরে ইনসার্ট ফটোতে আসার পরে তারপর এই যে আমরা এখান থেকে এই যে আপলোড গুগল ফটো অ্যালবাম, সেখান থেকে আমরা ছাড়াও এই যে ওয়েব অ্যাড্রেস ইউআরএল, আমরা চাইলে কোনো ইউআরএল দিয়ে বা আমরা এখান থেকে এখানে ফটো আনতে পারি ওয়েব অ্যাড্রেস অথবা ইউআরএল দিয়ে। তারপর এখন আমি যদি এখানে আসি, তা আমি এটা কেমন, এটা হচ্ছে যেমন ধরো আমি এই যে ফটোটা আছে না, এখানে আমি ধরো এখানে কিছু একটা লিখি, আমাদের লেখা সার্চ করে আমি ধরো এখান থেকে লিখলাম কি ক্যাট, ব্যাস ক্যাট লেখার পর আমি এন্টার প্রেস করি। প্রেস করার পর এখন যদি আমি ইমেজে আসি, ইমেজে আসার পর ধরো আমরা এই যে এখানে ক্লিক করি, তো এখন আমাদের ক্যাটের এই ইমেজটা, এখন এই ইমেজটা আমি এই যে এখানে যখন আমরা এই যে ক্লিক করলাম, এখন কিন্তু ইমেজটাই ধরো এভাবে সুন্দর করে চলে আসলো। আসার পরে এখন এই ইমেজটা আমি ধরো মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কি করবো, আমরা আমাদের ইমেজটা এখন আমরা এখান থেকে এই যেমন লেখছে কপি লিঙ্ক অ্যাড্রেস, আর আমাদের একটু নিচে আসলে দেখছে কপি ইমেজ অ্যাড্রেস। তো আমি লিঙ্ক অ্যাড্রেস নিব না, আমি ইমেজ অ্যাড্রেস কপি করব। তো এই যে কপি ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেজ অ্যাড্রেস এটা আমাদের কপি করার পরে এরপর আমরা এখানে আসার পর আমি যদি পেস্ট ইউআরএল ফ্রম ইমেজ, এখানে ক্লিক করে আমি সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিই। পেস্ট করলে বা ইউআরএলটা পেস্ট করে দিলে দেখো আমাদের কিন্তু এই ইউআরএল অনুসারে যে কোনো ইমেজই তোমাদের হতে পারে, এই যে ইউআরএল অনুসারে কিন্তু এই ইমেজটা আমাদের এখানে চলে আসলো। এখন যদি আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করি, ক্লিক করলে ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসলো। তারপরে ইমেজটা আমি বেস্ট ফিট নাকি যে অরিজিনাল সাইজ আমাদের অনেক বড়, তারপর আমরা স্মল দিলে ছোট হয়ে থাকবে। এভাবে আমরা আমাদের যে ইমেজগুলো আমরা এখান থেকে এগুলো নিলাম, নেওয়ার পরে এখন আমরা সেন্ড দিলাম, যার কাছে আমাদের এই এখান থেকে যার ইমেল আইডি তার কাছে কিন্তু বিষয়টা সেন্ড হয়ে যাবে। এখন আমি যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডিং হয়ে গেছে, আবার আন্ডু করে নিয়ে আসতে পারি, আমি আন্ডু করবো না। তারপর এখন যার কাছে সেন্ড করছি সে যখন তার এখান থেকে ব্রাউজারে আসবে,
তারপরে সে যখন তার জিমেল আসবে, আসার পর সে কিন্তু এই যে মেসেজটা এই যে এখান থেকে এই যে কিন্তু সে মেলটা দেখতে পারবে। এখন আমাদের কিন্তু এটা আসতে একটু সময় নিচ্ছে, তো এখন ধর এটা আমাদের এখান থেকে আমরা একটু ওয়েট করব, ওয়েট করলে কিন্তু আমাদের সেই মেলটা কিন্তু চলে আসবে। তো এখন আমরা এটা আসতে একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো তোমাদের ওয়েট করলে না আসলে বা তোমরা এখান থেকে একটু রিলোড দিয়ে নিতে পারো, রিলোড দেওয়ার পর তারপর তোমাদের এখান থেকে চলে আসবে, তারপর তোমরা দেখতে পারো। এখন আমাদের এখান থেকে যে মেলটা কিন্তু এই যে আমাদের চলে আসছে, তা আমরা কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করছি আর আসে না, আমি রিলোড দিচ্ছি আর চলে আসছে। এবং তোমাদের এখান থেকে সরাসরি চলেও আসতে পারে, না আসলে তোমরা রিলোড দিয়ে নিবে বা একটু ওয়েট করলে এই চলে আসবে। তো এখন আমাদের এখান থেকে যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা যে ইগুলো আমরা এখান থেকে পাঠাইছি সেগুলো কিন্তু এই যে দেখতে পারতেছি আমরা। এখন আমরা কিন্তু এই 3টা ইমেজ কিন্তু আমরা লিঙ্ক হিসাবে এভাবেই পাঠাইছি। এখন আমরা কিন্তু এই যে ইমেজগুলো আমরা সরাসরি আমরা দেখতে পারতেছি। তো এখন আমরা এই ইমেজগুলো কিন্তু আমি সরাসরি দেখতে পারতেছি। এখন যদি আমি এই নিচ দিকে আসার পর আমি যদি এটা কি আমাদের ওয়ান অ্যাটাচমেন্ট, তো এখন এখানে ক্লিক করে আমি চাইলে অ্যাটাচমেন্ট হিসাবে এই যে আমরা আমাদের এই ইমেজটাকে দেখতে পারতেছি। তারপর আবার এই ইমেজটা আমরা ক্লিক করে এটা আমাদের এভাবে লিঙ্ক হিসাবে যেটা এটা আমরা দেখতে পারতেছি, এটা আমরা চাইলে আমাদের বড় করে আমি চাইলে দেখতে পারি, এভাবে বড় করে আমি দেখতে পারি। ব্যাস তারপর এখন আমি এটা ক্লোজ করি। ব্যাস এটাই হচ্ছে মূলত কাজটা করে। তারপর আমি এখান থেকে ইমেজগুলো আমরা ডাউনলোড করতে চাইলে যে এখানে ক্লিক করে এদিকে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি, আমি করবো না। তো এখন তারপর ডাউনলোড করে তোমাদের ডাউনলোড ফুলের ইমেজগুলো চলে আসবে। এখন বিষয় দেখা করতে পারি, আমি চলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেলের মধ্যে এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ইনলাইন এবং অ্যাটাচমেন্ট ব্যবহারের মাধ্যমে আমাদের ফটো ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবাইকে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ কনফিডেন্সিয়াল মুড ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে কনফিডেন্সিয়াল মুড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করে জিমেল ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে এই কম্পোজে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমরা যার কাছে আমরা মেলটা আমরা এখান থেকে সেন্ড করব, তো তার এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো তার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এটা কোন ধরনের মেল তোমরা এটা লিখতে পারো। আমি ধরো লিখলাম সেন্ড এখান থেকে মেল, সেন্ড মেল, এটা আমরা এখানে লিখে দিলাম। ব্যাস লেখার পরে তারপর আমরা এখান থেকে আমরা চাইলে কিছু লিখতে পারি। লেখার পর আমি ধরো এখান থেকে আমরা এদিক থেকে আমরা একটা ফটো আনি। তো আজকে তো বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন কিভাবে যে আমাদের এখান থেকে যে ফটো এভাবে এগুলো কিভাবে আনতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে যে অ্যাটাচ ফাইল, এই সব বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এখান থেকে আমরা একটা ফাইল আনি এখান থেকে। আমি ধরো এখান থেকে আমার এই ফাইলটা আনি। ব্যাস এখান থেকে আনার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে এখন আমাদের কি কাজ করে বিষয়টা আমরা কিভাবে করব, এই যে আমাদের অপশন দেওয়া আছে আমাদের কনফিডেন্সিয়াল মুড। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখন আমরা আমাদের কি লেখছে, আমাদের এখানে লেখছে এই যে এখান থেকে রিসিপিয়েন্টস ও নট হ্যাভ দ্য অপশন টু ফরওয়ার্ড, কপি, প্রিন্ট অর ডাউনলোড দিস মেল। তো আমরা যার কাছে আমরা পাঠাবো আমাদের মেলটা, তো তারা কি করতে পারবে না, আমাদের মেলটাকে ফরওয়ার্ড করতে পারবে না, কপি করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না, অথবা ডাউনলোড করতে পারবে না। তো এটা আমাদের যে করতে পারবে না, এটা তারা কতদিন পর্যন্ত এটা করতে পারবে না। তো এখান থেকে আমরা সেটা আমরা এখানে দেখাই দিতে পারি। তো এই যে আমরা আমাদের এদিক থেকে কি একদিন, এক সপ্তাহ, এক মাস, 3 মাস, নাকি আমাদের এখান থেকে আমাদের এই যে এখানে 5 বছর, তো তোমরা এগুলো দেখাই দিতে পারো। তো আমার যেটা আছে আমি এটাই রাখলাম। তারপর আমরা এই যে রিকুইড পাসকোড লেখা, তো এখন আমাদের এখান থেকে এটা কি কাজ করে, তো এটা কিন্তু আমাদের এখানে যেটার উপর কাজ রাখলে সুন্দরভাবে লেখা আছে। তো এখন আমি যদি এটার উপর কাজ রাখি তাহলে বলছে কি নো SMS পাসকোড। এটা কি কাজ করে, ইফ ইউ রিসিপিয়েন্টস ডাজ নট ইউজ ইমেল। তো তোমাদের যদি কোনো এখান থেকে রিসিপিয়েন্ট মানে তোমাদের যদি জিমেল না থাকে তাহলে আমাদের এখানে কি কাজ করবে, দে গেট এ পাসকোড বাই মেল। তা আমাদের কি কাজ করবে, একটা পাসকোড মেলের বিষয়টা আমাদের কাজ করবে। তাহলে তোমরা একটু পড়ে দেখতে পারো। তারপর আমাদের SMS পাসকোড, এটা যদি আমরা দেখাই দিই তাহলে কি কাজ করবে, আমাদের এটা দেখাই দিলে আমাদের রিসিপিয়েন্টস উইল গেট
এ পাসওয়ার্ড বাই SMS। তো তোমাদের যদি এখান থেকে এই জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে কি থাকবে, একটা SMS আমাদের মেসেজ হিসাবে আমরা এখান থেকে চলে যাবে। তা আমাদের তো এখানে জিমেল অ্যাকাউন্ট আছে, তো এখন আমরা এই যে নো SMS পাসকোড এটা আমরা দেখাই দিব। তোমাদের এই জিমেল অ্যাকাউন্ট না থাকলে তো তোমরা SMS পাসকোড এটা দেখাই দিতে পারো। তো আমরা এটা দেখাই দিব। দেখানোর পর এখন আমরা এখান থেকে আমরা বিষয়টা কয়দিনের জন্য কয় সপ্তাহ এগুলো দেখাই দিতে পারো। আমি যেটা আছে এটাই রাখলাম। এখন আমি যদি চাই আমরা কাজটা করবো না তো আমি ক্যান্সেলে দিব, আর আমি যেহেতু কাজটা করতে চাই তো আমি সেভ দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে এরকম অপশন চলে আসছে। এখন চাইলে এখানে ক্লিক করে আমি এটা এডিট করতে পারি। তারপর এখন যদি আমি এই যে সেন্ডে ক্লিক করি তো আমরা এখানে যার ইমেল দিচ্ছি তার কাছে কিন্তু মেলটা সেন্ড হয়ে গেছে। এখন সে যখন তার জিমেল অ্যাকাউন্টে ঢুকবে, সে যখন তার ব্রাউজারটা ওপেন করবে, ওপেন করার পর জিমেলে ঢুকবে, জিমেলে ঢুকলে কিন্তু আমরা যে মেলটা পাঠাইছি তার কাছে সে কিন্তু দেখতে পারবে। তো তোমার কাছে যদি কেউ মেল পাঠায় সেটা তুমি এখান থেকে একটু ওয়েট করলে দেখতে পাবে। একটু ওয়েট করলে যদি তোমাদের এখানে না আসে তাহলে তোমরা যদি একটু তোমাদের জিমেল অ্যাকাউন্টে যদি একটু রিলোড দাও, রিলোড দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে মেলটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এখন আমাদের একটু লোডিং সময় নিচ্ছে, ধরো মেলটা কিন্তু আমাদের চলে আসছে। আসার পরে এখন তোমরা এভাবে এখানে আমি যদি এখানে ক্লিক করি তো এই যে আমরা এখানে ক্লিক করার পরে যে আমরা সেন্ড মেল এখানে আমরা যখন এদিকে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু দেখো আমাদের মেলটা কিন্তু চলে আসছে। এখন এর মধ্যে আমাদের এই যে এরকম মেল আমাদের চলে আসছে। এখন এই আমাদের যে ইগুলো আমরা পাঠাইছি এই যে ইমেজ আর যে ফাইলগুলো অ্যাটাচমেন্ট হিসাবে এগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে কি করতে পারবো না, এগুলো আমরা এই যে ধরো ফরওয়ার্ড করার অপশন কিন্তু আমাদের নিচে এখানে নাই, ফরওয়ার্ড করার অপশন নাই। তারপর আবার যদি আমরা এই যে এখান থেকে আমরা ডাউনলোড করতে চাই তো এই যে আমাদের কিন্তু এই যে দেখো এই যে মেলটা কিন্তু আমরা দেখতেও পারবো না, তারপর এটা আমরা কিন্তু ডাউনলোডও করতে পারবো না, প্রিন্টও করতে পারবো না এই মেলটা। তো এখন আর কি যেগুলা, তো এখন আমরা এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তারপর এখন যদি আমরা এই যে নিচ দিকে আসি, এটা আমরা কেন করতে পারবো না, তো এই যে আমাদের এখান থেকে যেহেতু আমরা কনফিডেন্সিয়াল মুড দিয়ে দিছি, তো এখন এই যে আমরা দেখতে পারতেছি এই যে আমরা এখান থেকে এই যে আমরা করতে পারবো না। তো এখন আমরা এটা কত দিনের জন্য করতে পারবো না, 1 সপ্তাহের জন্য। তো এই যে আমাদের এখান থেকে 1 সপ্তাহ, এখানে আমাদের ডিসেম্বরের 30 তারিখ যেদিন আসবে তো সেই দিনই আমরা আমাদের এই যে বিষয়গুলো আমরা করতে পারবো। তো এর আগে কিন্তু আমরা করতে পারবো না। তো এটা আমরা বলছি আজকে ডিসেম্বরের 23 তারিখ, তো 1 সপ্তাহ পরে একদিন পরে দেখাই দিলে আমাদের পরের দিনের ডেটটা এখানে দেখাইতো। তো এগুলো তোমরা করতে পারো। ব্যাস এটা আমাদের এখন কিন্তু আমরা এই যে করতে পারবো না, এগুলো ডিলে। তারপর আমরা এই যে মানে এই মেলগুলো আমরা আর কি যে এই ইমেজ তারপর এগুলো আমরা এখান থেকে আমরা করতে পারবো না, আমাদের কপি করতে পারবো না, বা আমরা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো না, এগুলো করতে পারবো না যদি আমরা এই কনফিডেন্সিয়াল মুড দেখাই দিই। এখন যদি আমরা আমাদের এখান থেকে এই যে ইনবক্সে আবার আমরা আসি, এই যে ইনবক্সে আমরা আসি, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে এই যে আমাদের যে অন্যান্য আমাদের কোনো ফাইল থাকলে এই যে ইনবক্সে আসার পর অন্যান্য কোনো ফাইল, ধরো এই যে এই মেলটার মধ্যে আমি ঢুকি, এই ফাইলগুলো কিন্তু আমি এই যে দেখো ডাউনলোড করার অপশন আছে। তারপরে এই যে নিচ দিকে আসি, এই ডাউনলোড করার অপশন আছে। তারপর নিচ দিকে আসি, এই যে আমাদের এখানে কিন্তু আমরা যে কোনো ফাইলে ঢুকলে কিন্তু এই দেখো ডাউনলোড করার অপশন আছে। কিন্তু আমরা এই যে কনফিডেন্সিয়াল মোড দিয়ে যদি আমরা কোনো ফাইল পাঠাই তাহলে কিন্তু তারা কি করতে পারবে না, যাদের কাছে পাঠাচ্ছি তারা এটা ডাউনলোড করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না, তো এগুলো করতে পারবে না। তো এখন বিষয় দেখলাম, তো এটাই হচ্ছে মূলত কাজটা। তো এবার চাইলে কাজটা করতে পারি। তো আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে কনফিডেন্সিয়াল মোড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।